অন্যান্য 8-5টা গ্রুপের মতো আমি আমার ভিআইপি গ্রুপে কিন্তু মানে গণহারে একদম সিগন্যাল দিয়ে গাড়াই ফেলি না। ঠিক আছে। সো আমি জানি যে আপনারা যেটা নিজেরা একটু আগে বললেন যে আপনারা প্রফিট করেন ঠিকই, বা আমার ক্লাস করে আপনারা শিখেছেন অনেক কিছু, প্রফিট করতে পারেন, কিন্তু প্রফিট ধরে রাখতে পারেন নাই বা পারেন না। কেন? এই যে ইমোশন কন্ট্রোল বা হচ্ছে মানি ম্যানেজমেন্ট হারায় ফেলা, এই টাইপের সমস্যা। তো আমার ভিআইপি গ্রুপে আমি নিজে যখন ট্রেড নেই, সো আপনাদেরকে সিগন্যাল দেওয়ার সময় আমি আপনাদের দিক থেকে চিন্তা করে কিন্তু এই সিগন্যালগুলো দেই, যে আমি জানি আপনাদের অতিরিক্ত সিগন্যাল দিলে আপনাদের ভিতরে একটা লোভ কাজ করবে, এবং অতিরিক্ত সিগন্যাল দিলে আপনাদের মধ্যে অনেকেই সঠিক একটা সিগন্যাল উল্টাপাল্টা হইতে পারে। উল্টাপাল্টা হইতে গেলে তখন ওই একটা সিগন্যালের কারণে যদি কোনো কারণে উল্টাপাল্টা হয়ে যায়, তখন আপনার ইমোশনটা কন্ট্রোলে আর থাকে না। তখন পরের সিগন্যালগুলোতে আপনার ইমোশন হারিয়ে আন্দাজে যে কোনো ব্যালেন্সে, হয় ফুল ব্যালেন্সে বা 50% ব্যালেন্স, বা একসাথে কয়েকটা টিপ দিতেই থাকেন, দিয়ে একসাথে ট্রেড নেন, মানে তখন ইমোশন কাজ না করার কারণে যে যে ভুলগুলো একজন নতুন ট্রেডার করে, তো করে আপনারা হচ্ছে লস করতে পারেন। তো এই জিনিসগুলো আমি চিন্তা করে মূলত আমাদের ভিআইপি গ্রুপের লাইভ সিগনালে আমি নিজে যে ট্রেড করি ওগুলো আপনাদের সাথে দেই, এবং ভিডিও করে ওগুলো আমি আবার দিয়ে দিই সিগন্যালের সাথে সাথে। প্রপার রুলস ফলো করে ট্রেড করি, এবং আমি নিজেও প্রফিট নিয়ে বের হই এবং ওই সিগন্যালগুলো আপনাদের সাথে দেই। এখন আমার রুলস ফলো করলে আমার ভিআইপি মেম্বাররাও প্রফিটে থাকে, কিন্তু আমি আমার ভিআইপি গ্রুপে কিন্তু অতিরিক্ত মাত্রায় সিগন্যাল দেই না। প্রত্যেক সোমবার, সোমবার থেকে শনি রবি সোম, হ্যাঁ সোমবার থেকে শুক্রবার, এই 5 দিন আমি আমার ভিআইপি গ্রুপে সিগন্যাল দিলেও আপনার অল্প পরিমাণে সিগন্যাল দিই, যে অল্প পরিমাণ সিগন্যাল দিলে একজন মেম্বারের ভিতর লোভ জাগ্রত হবে না। একজন মেম্বার আমার প্রপার রুলস ফলো করলে ভালো একটা প্রফিটে থাকবে এবং হাই অ্যাকুরেসির সাথে প্রফিট নিয়ে বেরোইতে পারবে, এবং আমি নিজেই তাদের স্টপ লস মেনটেন করাই, আমি নিজেই টেক প্রফিট টার্গেট মেনটেন করাই। ঠিক আছে। আমি আমার ভিআইপি গ্রুপে সিগন্যাল দেওয়ার আগে ডেইলি আমি সতর্ক করে দেই, বলে দেই, রুলস রেগুলেশন বুঝিয়ে দেই, এবং ডেইলি আমি কিন্তু বলে যে যে ব্যাক টু ব্যাক যদি আমাদের দুইটা কোনোদিন লস হয় আমরা লস নিয়ে বের হব, ব্যাক টু ব্যাক আমরা প্রফিট করলে প্রফিট বুক করে আমরা বের হব। তা আমাদের স্টপ লস হিট হওয়ার হিস্টোরি মনে হয় যে আমার গত যদি 3 মাসের হিস্টোরি হিসাব করি, আমার জানা মতে একদিন স্টপ লস হিট করছি, তাও আবার মেবি এই মাসের মেবি প্রথম সপ্তাহে একটা দিন, মার্কেট অনেক এক উইক বাজে ছিল, একদিন স্টপ লস হিট করছি। এছাড়া গত কয়েক মাসে আমার জানা মতে যে স্টপ লস আমার প্রপার রুলস রেগুলেশন ফলো করলে একদিনও হিট হয় নাই। ঠিক আছে। সো আমরা আনলিমিটেড সিগন্যাল দেই না, কোয়ালিটিফুল সিগন্যাল দেই। স্টপ লস, টেক প্রফিট, প্রপার রুলস রেগুলেশন একজন ট্রেডারের যতটুকু মানা প্রয়োজন আমি ওইভাবেই আমার মেম্বারদেরকে আমি গাইড করে জিনিসগুলো সাপোর্ট দিই, যাতে করে আমার মেম্বাররা ওইখান থেকেও শিখতে পারে, লার্নিং করতে পারে। ঠিক আছে। কিন্তু অন্যান্য গ্রুপ দেখা যায় যে আনলিমিটেড সিগন্যালের উপরেই রাখে সারাদিন, এতে করে মেম্বারদের যত ইচ্ছা সিগন্যাল দেয়, কিন্তু তাদের কথা চিন্তা করে না যে মেম্বার আলটিমেটলি ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবে না, পারবে কিনা, কারণ সবাই নতুন, পারে না। তো আমি জানি যে আমার একটা ভুলের কারণে আপনাদের লস হইতে পারে, এই জন্য আমি ওই দিকগুলা অনেক বেশি সচেতন থাকি, যাতে করে এই কারণে কিন্তু আপনাদের ভালোবাসা পাই। এই যে আপনারা এতগুলা মানুষ লাইভে থাকেন, বা আমি যে লাইভে আসি ফেস খোলা রাখি, বা হচ্ছে যে ক্যামেরা অন থাকে বা মাইক অন থাকে, বা আপনাদের প্রত্যেকের মাইক অন থাকে, ঠিক আছে, যখন কথা বলার সুযোগ দেই আপনারা কিন্তু ভালোবেসে আমার সাথে কথা বলেন। কেউ কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করার সুযোগ পান না, কারণ আমি আপনাদের ওইভাবেই চিন্তা করি, ওইভাবেই সাপোর্ট করি, ওইভাবেই শিখাই, ওইভাবেই ফ্রি মন থেকে ভালোবেসে আমি আপনাদেরকে সাপোর্ট করি, এবং যতটুকু দেওয়ার ওইভাবে দেই, যাতে অ্যাটলিস্ট আমার দ্বারা আপনাদের ক্ষতি না হয়। ঠিক আছে। বাট ফাইন্যান্সিয়াল মার্কেট, নিজের রিস্ক নিজেকে মেনটেন করতে হবে। ট্রেডিং ঝুঁকিপূর্ণ একটা মার্কেট, এখানে আমরাও রিস্ক নিয়ে ইনকাম করি, আপনাকেও রিস্ক নিতেই হবে, কিন্তু যতটুকু রিস্ক নিলে আপনি সেফ থাকবেন এবং প্রফিট করতে পারবেন ওইটুকু শেখানোর দায়িত্ব আমার, আমি আপনাকে শেখাই। তো এই আর কি আমাদের বিষয়, বা আমার পক্ষ থেকে আপনাদের, মানে আমি আমার গ্রুপ বলেন বা কমিউনিটি বলেন বা এই যে লাইভ ক্লাস বলেন, সবকিছুতে মেন মোটিভ থাকে যে আপনি শিখেন, এবং শেখার পাশাপাশি নিজেকে কন্ট্রোল করে আস্তে আস্তে ইনকাম করা শিখেন, সময় দেন। একদিনে কোটিপতি হইতে চাইন না। ঠিক আছে। সময় দিয়ে আস্তে 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 লেগে থাকেন, দেখবেন একটা সময় ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন, যেমনটা আমরা এখন করতেছি। বাট লোভ দেখানো কোনো আমার ইন্টেনশন না বা পারপাস না। আমার গ্রুপে আমি আমার রেগুলার স্ক্রিনশট গুলা বা ইমেল গুলা বা বাইন্যান্সের যে পে আউট গুলো আসে এগুলো মাঝের মধ্যে আমি শেয়ার করি। এতে করে আমি আপনাদেরকে এটা কি বলে লোভ দেখানোর জন্য করি না। আমার যে রেগুলার আসতেছে বা উইথড্র আসতেছে আমি এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও দেখে একটা মোটিভেশন নিতে পারেন, যে না ভাইয়া যেহেতু শিখাইতেছে এবং ভাইয়া যেহেতু নিজে পারতেছে, আনতে পারতেছে মার্কেট থেকে উইথড্র, সো একদিন আমরাও পারবো। সো এই মোটিভে মূলত ওই জিনিসগুলো শেয়ার করি, যাতে আপনারা একটু মোটিভেশন নিয়ে আর একটু শিখেন। ঠিক আছে। তো এই অনেক বকবক করলাম, তো আমরা ক্লাসে চলে যাই, কেমন? ক্লাসে চলে যাচ্ছে। আমাদের প্রায় 29 জন জয়েন হয়েছে, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে দিলাম, আশা করছি আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা হচ্ছে গিয়ে একটা ক্লাস নিব, সেটা মূলত একটা স্ট্র্যাটেজির উপর, যেটা আগেও নিয়েছি। তো আমরা যেহেতু সব ক্লাস আবার নতুন করে রিপিট করতেছি, তো আজকে আমরা মূলত বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের অ্যাডভান্স স্ট্র্যাটেজির উপর আজকে আমরা ক্লাস নিয়ে A to Z আলোচনা করব। ঠিক আছে।
তো আমি হচ্ছে গিয়ে যারা দাগাদাগি করতেছেন একটু রিমুভ করে দেই। ওকে, ঠিক আছে। তো আমরা মার্কেটে চলে আসলাম। তো এখন আমরা মূলত মার্কেটে শুরুতে আমাদের কাছে বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজটা থাকবে না, লাইক আমাদের এরকম থাকবে, এরকম থাকবে মার্কেট, তাই না? তো যারা একদম নতুন, যাদের আইডিয়া নাই, তারা ভালো মতো দেখেন, আর যারা জানেন তারা আবারও জিনিসগুলোকে বুঝে নিজের স্কিলটাকে ঝালাই করেন, কারণ শেখার কোনো শেষ নাই, বয়স নাই। যত শিখবেন তত আপনি প্রফিটেবল হবেন, তত আপনি হচ্ছে আপনার স্কিল বাড়বে। তাই ভালো মতো বোঝেন যারা অলরেডি শিখেছেন আমার আগের ক্লাসগুলো দেখে। ওকে, তো আমরা প্রথমে এই যে ইন্ডিকেটর সেকশনে চলে যাব। ইন্ডিকেটর সেকশনে গিয়ে আমরা মূলত বুলিঙ্গার ব্যান্ডসটা লাগাবো। এই যে ইন্ডিকেটরে চলে যাব, দেন বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজে যাব, যে আমরা হচ্ছে গিয়ে এখানে 5 আর এখানে 1 করে দিব। ঠিক আছে? অনেক সময় এখানে 10 এবং 2 ও করা যায়। ঠিক আছে? কিন্তু আপাতত 5 এবং 1 বাই ডিফল্ট সেটিংস যেটা, এই সেটিংসটাই আমি দেখেছি মার্কেটে ভালো পারফর্ম করে। কিন্তু বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের ইন্ডিকেটরের আপনার বাই ডিফল্ট সেটিংস, আপনি যদি ফরেক্স মার্কেটে যান বা অন্য কোনো ক্রিপ্টোতে যান, তখন সেটিংস গুলো অন্য অন্য এখানে দেওয়া থাকতে পারে। তো ওই ক্ষেত্রে যেহেতু বাইনারিতে আমাদের 1 মিনিটের ক্যান্ডেলে 5 এবং 1 এখানে যেই আমাদের ইয়াগুলো দেওয়া আছে পিরিয়ড, এবং এখানে যেটা দেওয়া আছে 1, তো এই দুইটা মান আপনি সবসময় সেট আপ করে নেবেন। সেটা আপনি ক্রিপ্টোতে করেন বা ফরেক্স মার্কেটে, কারণ প্রত্যেকটা মার্কেটে বুলিঙ্গার ব্যান্ডস ইন্ডিকেটরটা অ্যাড আছে। তো যেহেতু প্রত্যেক মার্কেটেই বুলিঙ্গার ব্যান্ডস আছে, তো আপনি এই সেটিংসটা অ্যাপ্লাই করে নেবেন। ঠিক আছে? তো আমরা এটা অ্যাপ্লাই করে নিলাম। তা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমরা আহ, এখন বুলিঙ্গার ব্যান্ডসের কিছু বেসিক স্ট্র্যাটেজিটা আমরা একটু আলোচনা করব। বুলিঙ্গার ব্যান্ডসের মূলত তিনটে স্ট্র্যাটেজি আছে আমার, তিনটা স্ট্র্যাটেজি, এবং এর সাথে আরো কিছু আপনার হচ্ছে গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স, যেগুলো আজকে আমরা প্রথম ক্লাসে শিখছি। গতকালকে, গত সপ্তাহের আগের সপ্তাহের ক্লাসে আমরা যেটা শিখছি, আজকে আমরা ওই জিনিস এবং বুলিঙ্গার ব্যান্ডস, এই তিনটে স্ট্র্যাটেজি প্লাস আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট, এই কয়েকটা পয়েন্টকে আমরা একত্র করে মূলত আহ, আজকে আমরা ট্রেড কিভাবে নিতে হয় এই জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথমে বুলিঙ্গার ব্যান্ডস লাগানোর পর বুলিঙ্গার ব্যান্ডস এর যে আপার লাইন থাকে, যারা নতুন তাদের জন্য আমি ডিটেলসে বলতেছি। বুলিঙ্গার ব্যান্ডস এর যে আপার লাইন থাকে, তো মার্কেটের একটা সাধারণ নেচার হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডস এর এই আপার লাইন যেটা, এই যে এটা, এই আপার লাইনের বাহিরে মার্কেট গেলে ম্যাক্সিমাম টাইম মার্কেটটাকে সে ভেতরে ঢুকানোর চেষ্টা করে। এটা হচ্ছে বেসিক স্ট্র্যাটেজি। ঠিক আছে? তো যারা নতুন তারা ভালো মতো বোঝেন। দেখেন বুলিঙ্গার ব্যান্ডস কি, এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন, এটা এটা মূলত একটা ইন্ডিকেটর। বুলিঙ্গার ব্যান্ডসে এরকম তিনটা লাইন থাকে। এই তিনটা লাইন মূলত এইভাবে সামনে আঁকা বাঁকা হয়ে এভাবে এভাবে যাইতে থাকে। ঠিক আছে? তো এই বুলিঙ্গার ব্যান্ডসের এই আপার যে লাইনটা, এই আপার লাইন ভেদ করে মার্কেট যখন বাহিরে যায়, তখন মার্কেট পরের ক্যান্ডেলে হোক বা যেমনি হোক ভেতরে ঢোকার একটা চেষ্টা করে। এটা বুলিঙ্গার ব্যান্ডসের একটা সাধারণ নেচার, কারণ মার্কেট সবসময় চেষ্টা করে বুলিঙ্গার ব্যান্ডসের ভেতর দিয়ে চলাচল করার জন্য। যেমন আমরা এখানেই যদি দেখি, দেখেন এই যে এখানে, এই যে দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই রেড ক্যান্ডেলটার প্রায় 60% বডি বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে আসছে, পরের একটা ক্যান্ডেলে মার্কেট ভেতরে ঢুকছে। আবার এখানেও দেখেন প্রায় 50% বা 60% বডি বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে আসছে, পরের ক্যান্ডেলে বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে মার্কেট ঢুকছে। তাহলে আপনার এন্ট্রি হইতে পারে এই জায়গায় বেসিক স্ট্র্যাটেজি থেকে। তারপর এই জায়গায় দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট গেছে, ভেতরে ঢুকছে। আবার এটাই দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট ঢুকে আবার ভেতরেই ঢুকে ক্লোজিং দিছে। ঠিক আছে? কিন্তু এটা যেহেতু বাহিরে ক্লোজিং, তো ভেতরে মার্কেট ঢুকে আমাদের পরের ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল দিলাম। সিমিলার ভাবে এখানে দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট গিয়ে পরের ক্যান্ডেল ভেতরে ঢুকছে। তো এটা একটা সাধারণ নেচার। তো এই নেচারে মূলত মার্কেটে আমরা অনেক সময় এন্ট্রি পেতে পারি। ঠিক আছে? দেখেন প্রত্যেকটা জায়গাতেই কম বেশি এই স্ট্র্যাটেজিটা কাজ করে। ঠিক আছে? এবং এই স্ট্র্যাটেজিটা আরো পারফেক্টলি কাজ করার জন্য আমাদের আরেকটা কি বলে এটা, আমাদের আরেকটা ফ্যাক্টর দেখতে হবে, সেটা হচ্ছে বডিটা ম্যাক্সিমাম, লাইক একটা ক্যান্ডেলের বডি হচ্ছে এইটা। ঠিক আছে? একটা ক্যান্ডেলের বডি হচ্ছে ধরেন এইটা। তো এই ক্যান্ডেলটার ধরেন এটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের লোয়ার লাইন, মিডল লাইন, এটা হচ্ছে আপার লাইন, এবং এটা হচ্ছে ধরেন লোয়ার লাইন। তাহলে দেখেন প্রায় 60% বডি, 60 থেকে 70%, 70% বডি, মিনিমাম 50%-এর উপরে হইতে হবে
60 থেকে 70% বা 80% বা আরো বেশি যদি হয়, বা 80-90% হয়, তাহলে আরো ভালো। ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম বডি যদি বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে থাকে, তাহলে এটা আমাদেরকে মোটামুটি 95% কনফার্মেশন দেয় যে আমাদের পরের ক্যান্ডেলটা গ্রিন হবে। অর্থাৎ আপার লাইন দিয়ে যদি মার্কেট বের হয়, আপার লাইন দিয়ে যদি বডিটার ম্যাক্সিমাম বডি অর্থাৎ অল্প একটু বডি ভেতরে আর পুরো বডিটাই দেখতে পাচ্ছেন বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে, তাহলে পরের ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হতে পারে ডাউনের দিকে। অর্থাৎ এটা হচ্ছে আপ ক্যান্ডেল, এটা আপনার বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গিয়ে ক্লোজিং দিয়েছে, তাহলে পরের ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পারি, কারণ মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে ঢোকার চেষ্টা করবে। তো আপনি এখন যদি শিওর শট খুঁজতে চান, তাহলে চেষ্টা করবেন যে মিনিমাম 60 বা 70% বা 80% বডি যদি বাইরে থাকে, ওই ক্যান্ডেলগুলোতে মোটামুটি কনফার্মেশন থাকে যে মার্কেট ভেতরে ঢুকবে। ঠিক আছে, তো ওই ক্যান্ডেলগুলোতে আপনি একটু বেশি কনফার্মেশন পেতে পারেন। তো আমরা যদি একটু দেখি, যেমন এই যে এই ক্যান্ডেলটা দেখেন, বোলিঙ্গার ব্যান্ডসের একদম প্রায় 60% বডি দেখেন মার্কেটের বাহিরে, 60% বডি, 40% বডি ভেতরে, তাহলে দেখেন পরের ক্যান্ডেলটা কিন্তু আপে গেছে। ঠিক আছে, আপে গেছে। তো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কাজ করবে, কিন্তু যেগুলার বডি অনেক বেশি বাহিরে, আমি যে কন্ডিশন বললাম এই কন্ডিশনগুলো যদি আপনি একটু দিলাম, তাহলে আপনি অ্যাকুরেসিটা বেশি পাবেন। ঠিক আছে, তাহলে আপনি অ্যাকুরেসি বেশি পাবেন। এছাড়া এমনিতে বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেলে মার্কেট ভেতরে ঢোকার প্রবণতা দেখাবে, যেমন দেখেন এইটাতে ভেতরে ঢুকছে, এটা তো আপার লাইন ভেদ করে বাইরে যাওয়ার পর পরের ক্যান্ডেল রেড হয়েছে, এটা তো বাইরে যাওয়ার পর পরের ক্যান্ডেলটা রেড হয়েছে, এটা তো বাইরে আসার পর পরের ক্যান্ডেল গ্রিন হয়েছে, এটা তো বাইরে আসার পর পরের ক্যান্ডেল গ্রিন হয়েছে, এখানেও বাইরে আসার পর পরের ক্যান্ডেল গ্রিন হয়েছে, এখানেও বাইরে আসার পর দেখেন পুরা বডিটা এটা বাইরে, যে এই এই ক্যান্ডেলটার পুরা বডিটা বাইরে ছিল, পুরা বডিটা বাইরে ছিল, কই গেল, এই যে এই ক্যান্ডেলটার পুরা বডিটা বাইরে ছিল, সো পরে দেখেন ভিতরে ঢুকছে পরের ক্যান্ডেলে। ঠিক আছে, ভিতরে ঢুকছে। তো এভাবে আপনি যদি আইডেন্টিফাই করেন এই স্ট্র্যাটেজিতে মার্কেটে এন্ট্রির অভাব নাই, কিন্তু প্রায় 60, 70 বা 80% বডি বাইরে গেলে ওই ক্ষেত্রে আপনি একটু বেশি কনফার্মেশন পাবেন। দেখেন মার্কেটের যেদিকেই তাকাবেন এই স্ট্র্যাটেজির এখন নমুনা পাবেন। দেখেন নিচে দিয়ে যদি রেড ক্যান্ডেল বাইরে হয়, তাহলে পরের ক্যান্ডেল গ্রিন হবে, অর্থাৎ আর উপর দিয়ে যদি গ্রিন ক্যান্ডেল বাইরে হয়, পরের ক্যান্ডেল রেড হবে। তো এটা মার্কেটে কাজ করে ম্যাক্সিমাম টাইমে, কিন্তু আপনাকে মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে মার্কেট খুঁজতে হবে। ঠিক আছে, সব মার্কেটে স্ট্র্যাটেজি যে কাজ করবে এরকম না। আপনি 4-5টা মার্কেট এখান থেকে এভাবে ওপেন করবেন, 4-5টা মার্কেট বা 6-7টা মার্কেট ওপেন করে 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 দেখবেন যে কোন মার্কেটে এই স্ট্র্যাটেজি ভালো কাজ করতেছে, বাইরে গেলে ভেতরে ঢুকার চেষ্টা করতেছে কোন মার্কেটে। কিছু কিছু মার্কেটে এটা অনেক ভালো কাজ করে, কিছু কিছু মার্কেটে দেখবেন কাজ ভালো করতেছে না। তো আপনার ট্রেড নিবেন ওই মার্কেটে যে মার্কেটে দেখবেন এই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করতেছে, যেহেতু এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, কোন মার্কেটে স্ট্র্যাটেজি ভালো কাজ করে ওই মার্কেটে এটা আপনি খুঁজে বের করবেন। দেখেন এই যে এখানেও দেখেন এটা কাজ করছে, এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে। ঠিক আছে, এটার দেখেন পুরা বডি মার্কেটের বাইরে, ডোজি হইলেও ডোজির পুরা বডিটাই বাইরে, পরেরটাও দেখেন ইয়া হয়েছে। তো আপনার কাজ করছে, ম্যাক্সিমাম টাইম কাজ করতেছে ম্যাক্সিমাম জায়গাগুলোতে। আমরা যদি অতীতে যাই, দেখেন অতীতে যাই, দেখেন এই জায়গাতেও যদি আসি আমরা, দেখেন এই যে এখানেও আপনার বাইরে গেছে ভেতরে আসতেছে। তো এটা ছিল আমাদের একটা বেসিক স্ট্র্যাটেজি। তো আমরা এখন এই বেসিক স্ট্র্যাটেজিটার আর একটু অ্যাডভান্স ভার্সনে চলে যাব, একটু অ্যাডভান্স ভার্সনে চলে যাব। ঠিক আছে, এখন আপনারা চেষ্টা করবেন যদি 60%, 70% মিনিমাম বাইরে যায় ওই ক্যান্ডেলগুলোতে এন্ট্রি নেওয়ার জন্য। কি বলছি, মিনিমাম 70 ধরে রাখেন, এটা সবচেয়ে সেফ হয়, আরো বেশি হলে আরো ভালো। মিনিমাম 70% বডি যদি মার্কেটের বাইরে থাকে, বুলিঙ্গার ব্যান্ডসের আপার লাইন বা লোয়ার লাইনের বাইরে থাকে, তাহলে আপনি বিপরীত ডিরেকশনে ট্রেড নেওয়ার একটা আপনি সম্ভাবনা পেতে পারেন। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনি জিনিসগুলো আপনি দেখবেন। ঠিক আছে, তো এই ছিল আপনার এই বিষয়টা। তো আমরা এটা শিখলাম, তো এইটুকু আপনারা বুঝছেন কিনা একটু বলেন, তাহলে আমি এই বুলিঙ্গার ব্যান্ডসেরই নেক্সট আপনার অ্যাডভান্স স্ট্র্যাটেজিতে যাব। ঠিক আছে, নেক্সট অ্যাডভান্স মানে এই আপনার ভেতরে যাওয়া, বাইরে যাওয়া এবং ভেতরে ঢোকার যে আপনার স্ট্র্যাটেজি, এটারই একটু অ্যাডভান্স পার্টে আমরা যাব। তো আমাকে জাস্ট বুঝছেন কি বুঝেন নাই, হ্যাঁ বা নাতে শুধু উত্তর দিবেন, আমি আনমিউট করতেছি। হ্যাঁ বা নাতে, অন্য কোনো কোশ্চেন না, শুধু বুঝছেন কি বোঝেন নাই, আমি আরো বুঝাবো, এই জন্য কোশ্চেন, অন্য কোশ্চেন নিতেছি না, শুধু হ্যাঁ বা নাতে বলেন বুঝছেন কি বোঝেন নাই। জি বুঝতে জি পারছি। ভাইয়া বুঝছি, একটু হ্যাঁ কথা ভাই ছিল, বুঝতে যদি পারছি। শুনতেন। হ্যাঁ বুঝছি, একটু কথা ছিল ভাইয়া। হ্যাঁ জি বলেন ভাইয়া ভাইয়া। বুঝতে পারছি। হ্যাঁ ভাই আমি আরো বলছি বোঝাবো, এটা কি আমার কিন্তু বোঝানো শেষ হয় না, এই জন্য আমি বলছি পরে আমি কোশ্চেন নিব, এই জন্য আর কি। যদি এই টপিক ও রিলেটেড হয় তাহলে এই করার আচ্ছা দরকার নেই, আমি আরো বোঝাবো। আমি বলছিলাম কি, মানে বুলিঞ্জার ব্যান্ডের আপার লেভেলের যে লাইনটা আছে, এটা ক্যান্ডেলের ঠিক কোন জায়গা থেকে আমরা 50 বা 60%? আচ্ছা আমি বলতেছি, এই জন্যই বলছি যে আমি আরো বোঝাবো। ঠিক আছে, আপাতত যতটুকু বোঝাইছি ওইটুকু বুঝছেন তো, ওইটা আমাকে বলেন, তাহলে আমি পরে বাকিটুকু বোঝাচ্ছি। সবাইকে মিউট করে দিছি না? ওকে, ঠিক আছে।
যেমন দেখেন, আমি আপনাদেরকে বোঝাই, একটা ক্যান্ডেল ক্লোজ হবে তারপরেই মূলত আপনি ডিসিশন নেবেন ট্রেড নেবেন কিনা। ঠিক আছে? যেমন এই যে এখন একটা আপনার রানিং ক্যান্ডেল চলতেছে। হ্যাঁ, এখন একটা রানিং ক্যান্ডেল চলতেছে। তো এখন এই রানিং ক্যান্ডেলটার ক্লোজিং হয়েছে এই জায়গায়, এবং এটার আপনার লোয়ার বডিটা এই জায়গায় আছে, যেটা বুলিঙ্গার ব্যান্ড টাচ করে আছে, এবং এই জায়গাটাতেও টাচ করে আছে। তো আমরা যদি এইটুকু অংশ দেখি, বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে অ্যাকচুয়ালি এইটুকু অংশ আছে, এইটুকু অংশ, আর বাকি পুরা বডিটা বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে। ঠিক আছে? অর্থাৎ বলা যায় যে বডির প্রায় 80% অংশ বা 70% অংশ বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে আছে। এবং আমরা দেখতে পেলাম যে পরের ক্যান্ডেলটা বুলিঙ্গার ব্যান্ডসের ভিতরে মার্কেট ঢুকছে। ঠিক আছে? অর্থাৎ ঢুকছে। তো আমরা এভাবে মূলত আপনার যেই ক্যান্ডেল গুলা দেখবো যে স্ট্রং ভাবে বডির 50% বা 50% ধরতে পারেন, কিন্তু সবচেয়ে নিরাপদ হচ্ছে 70% বা 60% অ্যাটলিস্ট মিনিমাম, তাহলে আপনি একটু নিরাপদে থাকবেন, তাহলে আপনি একটু বেশি কনফার্মেশনের সাথে এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ধরলাম। তো আপনার মূলত দেখবেন যে ম্যাক্সিমাম অংশটা, বডির ম্যাক্সিমাম অংশটা হেলদি ভাবে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে আছে কিনা। ঠিক আছে? ধরেন হেলদি ভাবে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে আছে, বডির ম্যাক্সিমাম অংশটা আমরা দেখলাম। তো পরবর্তী ক্যান্ডেলে আমরা ভেতরে ঢুকবে এই ধারণা থেকে এন্ট্রি নিতে পারি। ঠিক আছে? তো এটা গেল আমাদের বেসিক একটা স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজি আপনারা যে মার্কেটে দেখবেন ভালো কাজ করতেছে, আপনি ওই মার্কেটে মার্কেট খুঁজে বের করে ডেমোতে প্র্যাকটিস করে দেখবেন, দেখবেন অনেক ভালো কাজ করবে। ঠিক আছে? তো এখন আমরা এই স্ট্র্যাটেজিটার একটু অ্যাডভান্স ভার্সনে যাই। সেটা হচ্ছে লং টাইম অ্যানালাইসিস করে শর্ট টাইম এন্ট্রি নেওয়া। তো আমরা এখন ছিলাম 1 মিনিটের চার্টে। 1 মিনিটের চার্টে ছিলাম, এখন 1 মিনিটের চার্ট থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে 30 মিনিটের চার্টে। 30 মিনিটের চার্টে। তা আমরা চলে গেলাম 30 মিনিটের চার্টে। তো 30 মিনিটের চার্টে চলে যাওয়ার পরে, 30 মিনিটের চার্টে চলে আসার পরে, এখন সেম মার্কেট তো সেমই আছে, মার্কেটে তো কোনো চেঞ্জ হয় নাই, তাই না? মার্কেট মার্কেটের জায়গায় আছে, সবকিছু সবকিছুর জায়গায় আছে, এখানে কোনো কিছুই আপনার চেঞ্জ হয় নাই। তো জাস্ট আমাদের এখন টাইমিংটা চেঞ্জ হয়েছে প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার। অর্থাৎ আগে 1 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হইতো, এখন 30 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হবে। তো 1 মিনিটের একটা ক্যান্ডেল যদি বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে যাইতো, তাহলে আমরা বেসিক স্ট্র্যাটেজি থেকে শিখছিলাম যে পরের ক্যান্ডেল ভেতরে ঢুকবে। ঠিক তেমনি 30 মিনিটের একটা ক্যান্ডেলে যদি মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে ম্যাক্সিমাম বডি থাকে, তাহলে আমরা কি শিখেছিলাম যে পরের ক্যান্ডেলটা বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে আসবে, তাই না? যেহেতু এখন আমরা 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করতেছি, তো এই একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হইতে আমরা দেখতে পাচ্ছি এই একটা ক্যান্ডেল এখানে। তো এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে 30 মিনিটে। 30 মিনিটে। ঠিক আছে? 30 মিনিটে তৈরি হয়েছে। তাহলে এই একটা ক্যান্ডেল 30 মিনিটে তৈরি হইলে 1 মিনিটের চার্টে, এই যে এখানে 30 মিনিটের চার্ট ওপেন করা আছে, তো আমরা যখন যাব 1 মিনিটের চার্টে, 1 মিনিটের চার্টে এখানে কয়টা ক্যান্ডেল তৈরি হয়েছে? এই একটা ক্যান্ডেল যদি 30 মিনিটে তৈরি হয়, তার মানে 1 মিনিটের চার্টে গেলে আমরা 1 মিনিটে 30টা ক্যান্ডেল পাবো। 30টা ক্যান্ডেল পাবো, তাই না? তো 30 মিনিটে আপনার হচ্ছে গিয়ে একটা ক্যান্ডেল। তো আমরা এখন 1 মিনিটের চার্টে শিখলাম কি মার্কেটের ম্যাক্সিমাম অংশ বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেলে পরের ক্যান্ডেলটায় মার্কেট ভেতরে ঢুকতো, অর্থাৎ 1 মিনিটের চার্টে বাইরে গেলে 1 মিনিটের চার্টে পরের ক্যান্ডেলে ভেতরে ঢুকতো, এরকম কিছু শিখেছিলাম। এখন 30 মিনিটের চার্টে যদি একটা ক্যান্ডেল অনেক বেশি বাইরে যায়, তাহলে পরের 30 মিনিট কি আপনার মার্কেট ভেতরে ঢুকবে। মানে পরের 30 মিনিট একটা ক্যান্ডেল তৈরি হবে, যেই ক্যান্ডেলটা মার্কেটকে ভেতরে নিয়ে আসবে। তার মানে 1 মিনিটের চার্টে যখন আমরা যাব, তখন আমরা এই যে একটা রেড ক্যান্ডেল হইলো, এই রেড ক্যান্ডেলটাকে আমরা দেখতে পাবো 30টা ক্যান্ডেল আকারে, তাই না? 30টা ক্যান্ডেল আকারে দেখতে পারবো এই রেড ক্যান্ডেল। তখন আমরা কি বুঝে গেলাম যে পরের 30 মিনিট মার্কেট ম্যাক্সিমাম কোন দিকে মুভ করবে, মার্কেটের ট্রেন্ড কোন দিকে যাবে, এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারবো এই স্ট্র্যাটেজি থেকে। অর্থাৎ 30 মিনিটের চার্ট আমরা অ্যানালাইসিস করব, তারপর আমরা 1 আওয়ারের চার্ট অ্যানালাইসিস করতে পারি, 15 মিনিট বা 10 মিনিট, এই সেম স্ট্র্যাটেজি জাস্ট বড় টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করে, যেহেতু এই সেম স্ট্র্যাটেজিটা বড় টাইম ফ্রেমে দেখলে বড় টাইম ফ্রেমে মার্কেট কোন দিকে মুভ করবে ওইটা আমরা জানতে পারবো। তাহলে আমরা 1 মিনিটের চার্টে গেলে কিন্তু ইজিলি কোন দিকে আমাদের ট্রেড নেওয়া উচিত হবে সেটা আমরা এক্সিকিউট করতে পারবো, তাই না? তো আমরা বুঝে গেলাম পরের 30 মিনিট মার্কেট, যেহেতু মার্কেট আপে বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে, তাহলে আমরা জানি পরের ক্যান্ডেল ভেতরে আসবে। তাহলে পরের ক্যান্ডেল 30 মিনিটে যদি ভেতরে আসে, তাহলে পরের ক্যান্ডেল আপনার 1 মিনিটের চার্টে 30টা ক্যান্ডেল ক্লিয়ার হবে, এবং ওই 30টা ক্যান্ডেলের ম্যাক্সিমাম ক্যান্ডেল গুলো ডাউন ডিরেকশনে থাকবে। তাহলে আমাদের এন্ট্রি গুলো
কোন দিকে হবে, ডাউন ডিরেকশনে নেওয়া উচিত হবে। তো ওই ক্ষেত্রে আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্ট, আমাদের আদার্স যে ফ্যাক্টর গুলো আছে ট্রেড নেওয়ার, এই ফ্যাক্টর গুলো দেখে আমরা পরের 30 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম যে ট্রেড গুলো নিতে পারি, আমরা মনে মনে তো অ্যানালাইসিস করছি যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে ফল করবে, ওই ক্ষেত্রে আপনার পরের 30 মিনিটের জন্য আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার প্ল্যান করতে পারি, তাই না? এই আর কি। তো এই হচ্ছিল বিষয়টা। তো এটা আপনারা বুঝছেন কিনা আমি একটু আনমিউট করি, আমাকে একটু মুখে বলবেন এই কথাটুকু আপনারা বুঝতে পারছেন কিনা। মার্কেটে আপ ক্যান্ডেল হবে, ডাউন ক্যান্ডেল হবে, ওইটা ফ্যাক্টর না, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডেল কোন দিকে যাবে, ম্যাক্সিমাম রেড ক্যান্ডেল হচ্ছে না ম্যাক্সিমাম গ্রিন ক্যান্ডেল হচ্ছে, অর্থাৎ মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে বা ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে ট্রেন্ড তো ঠিক থাকবে, হয়তো আপ ডাউন হবে, কিন্তু একটা ট্রেন্ড থাকবে। ট্রেন্ডটা মূলত আমরা আইডেন্টিফাই করতে পারবো এই 30 মিনিট বা 15 মিনিট বা 1 আওয়ারে চার্ট অ্যানালাইসিস করে। পরে আমরা 1 মিনিটে যখন ট্রেড নিব তখন আমাদের মনে মনে ওই অ্যানালাইসিসটা থাকবে। আমাদের অ্যানালাইসিস মতে মার্কেট লং টাইমে নেক্সট আধা ঘন্টা হয়তো আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে থাকবে আমাদের এই অ্যানালাইসিস থেকে। তো এই আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে যেহেতু থাকবে আমরা জানি, তা এবার আমরা আমাদের অন্যান্য ফ্যাক্টর বা অন্যান্য অ্যানালাইসিস থেকে আমরা ম্যাক্সিমাম ট্রেড যদি আমরা ডাউন ডিরেকশনে নেই তাহলে আমাদের প্রফিট হওয়ার চান্সেস বাড়তেছে, তাই না? যেমন এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে আমাদের এই যে আমরা জানতাম যে একটা রেড ক্যান্ডেল হবে, তাই না? তো যেহেতু রেড ক্যান্ডেল হবে আমরা কথার কথা মনে মনে জানতাম, তাহলে পরের 30 মিনিটের আমরা যে এন্ট্রিগুলো নিতাম ওইটা ডাউন ডিরেকশনে আমাদের নিলে আমাদের প্রফিটেবিলিটি হওয়ার চান্সেস বেশি ছিল। তো এই হচ্ছে গিয়ে বিষয়। এখন আপনারা মুখে মুখে আমার সাথে বলবেন, ঠিক আছে? আমি আরেকটু বোঝাবো, মুখে মুখে আমার সাথে রিপিট করবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মাইক্রোফোনটা আনমিউট করছি। এখন আপনারা আমার সাথে একটু মুখে মুখে বলবেন যে আমরা যেহেতু 1 মিনিটে চার্টে শিখছি বুলিঙ্গার ব্যান্ডসের 60-70% বডি যদি বাইরে যায় পরের ক্যান্ডেলটায় ভেতরে ঢোকার চান্সেস আছে। এটুকু বুঝছেন কি বুঝেন নাই? হ্যাঁ বা নাতে উত্তর দেন, অন্য কিছু না, বুঝছি তাই না? হ্যাঁ ভাই বুঝছি। জি ঠিক আছে, এবার বুঝছি সবাই বুঝছি আমরা ভাই বুঝছি। এবার আমরা থেমে জি যাই। জি এবার বুঝছি। এবার আমার দ্বিতীয় কোশ্চেন, এবার আমরা কয় মিনিটে চার্টে আসলাম সেটা বলেন। 30 মিনিট, তাই না? 30 মিনিটে 30 মিনিট, তিরিশ হ্যাঁ। মিনিটের 30 যেহেতু মিনিটে চার্টে আসছি, 30 মিনিটে 1 মিনিটের কয়টা ক্যান্ডেল তৈরি হয়? 30টা। 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 তাইলে 30 মিনিটে যদি আমরা সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, যে প্রায় ম্যাক্সিমাম বডি যদি ধরেন বুলিঙ্গার ব্যান্ডসের আপার লাইন দিয়ে বাইরে যায়, তাইলে আমরা কি মনে মনে ধরে নিতে পারি কিনা পরের ক্যান্ডেলে মার্কেট ভেতরে ঢোকার চেষ্টা করবে, হ্যাঁ কি না? এইটুকু উত্তর দেন। হ্যাঁ ভাই জি। তাইলে ভিতরে ঢোকার পরের চেষ্টা হ্যাঁ। ক্যান্ডেলটাও করবে। পরের ক্যান্ডেলটাও কি 30 মিনিটের হবে কিনা, যেহেতু 30 মিনিটের চার্ট হ্যাঁ হ্যাঁ অ্যানালাইসিস 30 করছি? মিনিট ডাউনে হবে তখন 30 মিনিট ডাউনে ট্রেড নেব। না, আমি ডাউনে ট্রেড নেব না, আমি ওটা বলি নাই। আমি জাস্ট আপনাদের, আমি যেটুকু জিজ্ঞেস করতেছি ওইটুকু বলবেন। পরের 30 মিনিট মার্কেট ভেতরে ঢুকবে কিনা, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভিতরে ঢুকবে পরে ঢুকবে। হ্যাঁ, ভিতরে ঢুকবে। ঢুকবে। কিন্তু যদি না ঢোকে ভাইয়া, মার্কেটে অবশ্যই আপ ডাউন হবে, শ্যাডো ক্রিয়েট করবে। জি ওই ভাইয়া, জি। শ্যাডো যেগুলো ক্রিয়েট করবে ওগুলো হচ্ছে হয়তো আপ ক্যান্ডেল, কিন্তু আমরা 30 মিনিট অ্যানালাইসিস করে দেখছি পরের 30 মিনিট মার্কেটে একটা রেড ক্যান্ডেল হবে, এইটুকু তো আমরা শিওর, তাই না? বা এইটুকু তো আমরা কনফার্ম হয়েছি যে একটা হ্যাঁ রেড ক্যান্ডেল পরের হ্যাঁ 30 ভাই মিনিটে তৈরি হবে। যেহেতু আমরা জানি যে পরের 30 মিনিটে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, তাহলে 1 মিনিটের চার্টে আমরা কি একটা ডাউন ট্রেন্ড দেখতে পারবো কিনা 30 মিনিট, হ্যাঁ কি না? একটা হ্যাঁ ডাউন হ্যাঁ ট্রেন্ড দেখতে পারবো হ্যাঁ ভাই, কিনা? একটা ডাউন। হ্যাঁ ভাই। একটা ছোট্ট পারবো ডাউন ট্রেন্ড পারবো। আমরা দেখতে পারবো। এবার ওই ডাউন ট্রেন্ডে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্ট ওগুলাকে যদি আমরা প্রপারলি অ্যাপ্লাই করি তাহলে কোন জায়গায় আপট্রেড হবে ওগুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো কিনা। যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট এসএনআর বিএসএনআর এসএসএনআর ওগুলো ড্র করে রাখি, তাহলে আমরা জানি যে 30 মিনিট মার্কেট ম্যাক্সিমাম ট্রেড ডাউনে আসবে, কিন্তু কিছু কিছু ট্রেড আপেও যাবে। জি এখন ভাইয়া। এই আপে যাবে কোন কোন পজিশন থেকে, ওই জিনিসগুলো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো ড্র করে রাখলে, তারপর ট্রেন্ডের মধ্যে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট থাকে যেগুলোকে আমরা ঘোস্ট এসএনআর বিএসএনআর বলি, ওগুলো যদি আমরা একটু ড্র করে রাখি, তাহলে কি আমরা ইজিলি বলতে পারছি কিনা যে কোন কোন জায়গাগুলোতে আপ হইতে পারে, ওইটাও আমরা জেনে গেলাম। আর ম্যাক্সিমাম মার্কেট যেহেতু ডাউনে জি আসবে আমরা ভাইয়া। ওইটাও মোটামুটি ভাবে শিওর হয়ে গেলাম। তাহলে আমাদের এন্ট্রি কিভাবে নিতে হবে ওইটা আমাদের মোটামুটি অনেকটা আয়ত্ত চলে আসলো না? আপনারা বলেন তো, হ্যাঁ 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 জি জি জি। আপনাদের কি কনফিউশন আছে আমি কি বলছি? এটা কিন্তু মানে এই স্ট্র্যাটেজি থেকে আমরা ডিরেক্ট এন্ট্রি নিতে পারবো না, কিন্তু আমরা ওই ট্রেন্ডটা খুঁজে পাবো যেই দিকে মার্কেট যাবে। আমরা মানে ভবিষ্যৎবাণী জি করতে ভাইয়া পারবো যে হয়তোবা আমাদের পরে 30 মিনিট মার্কেট ডাউনে আসবে। আমরা এই ভবিষ্যৎবাণীটা এই কনফিডেন্সের সাথে করতে পারবো এই স্ট্র্যাটেজি থেকে। আর যেহেতু আমরা জানি যে মার্কেট কোন দিকে যাবে, তাহলে কোন দিকে ট্রেড নিতে হবে ওইটাও আমরা অন্যান্য অ্যানালাইসিস থেকে বা অন্যান্য ফ্যাক্টর গুলো বাছাই টাছাই করে আমরা কিন্তু ইজিলি ওই ওই দিকে ট্রেড নিলে আমাদের কিন্তু বেশি প্রফিট হবে, তাই না? কারণ আমরা মনে মনে তো জানি মার্কেট ডাউনেই আসবে। তো ওই ক্ষেত্রে আমাদের ট্রেড কোন দিকে হবে সেটাও তো আপনারা বুঝতে পারছেন, রাইট? জি জি। জি, এই স্ট্র্যাটেজিটা আমি আগেও শিখিয়েছি, জি এখন আমি ভাইয়া। মনে করাচ্ছি আর একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করতেছি। তাই যারা আগের স্টুডেন্ট বা নতুন সবাই একটু ভালো মতো বুঝে নিয়েন, ঠিক আছে? ওকে, তো ঠিক আমরা আছে ভাই।
এইটুকু বুঝাই গেলাম। তো জি এখন ভাই। আমি আপনাদেরকে মিউট করে দেই। এবার আমরা বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের থার্ড স্ট্র্যাটেজিতে চলে যাব। সো এখন এই জায়গায় দেখেন, এই যে একটা আপ ক্যান্ডেল এখানে হয়েছে, বুলিঙ্গার ব্যান্ডসের মোটামুটি কিছুটা বাইরে গেছিল, যদিও আমরা এটা ম্যাক্সিমাম বডি বাইরে যায় নাই, কিন্তু যেহেতু বাইরে কিছুটা বডি আছে তো মার্কেট সচরাচর এই স্ট্র্যাটেজিতে ভেতরে ঢোকার চেষ্টা করতেছে। তাহলে আমরা 1 মিনিটে চার্টে গেলে হয়তো বা এখানে দেখতে পারবো যে একটা ডাউন ট্রেন্ড হইতেছে, ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এবং এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম। দেখেন, এই যে দেখেন, আমি একটু মাইক্রোফোনটা আবার আনমিউট করি, সবাই একটু খেয়াল করেন বর্তমানে মার্কেটে যা ঘটতেছে, বর্তমান সিচুয়েশন। আমরা কি ওই স্ট্র্যাটেজি থেকে 30 মিনিটের চার্ট থেকে এখানে ছোট্ট একটা ডাউন ট্রেন্ড কি দেখতে পাচ্ছি? হ্যাঁ জি হ্যাঁ ভাই, অবশ্যই। দেখতে পাইতেছি। এভাবেই মূলত আমাদের এন্ট্রিগুলা এভাবেই মূলত আমাদের এন্ট্রিগুলা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন দেখেন, জি এই ভাইয়া। স্ট্র্যাটেজি মতে এখন সবার মাইক্রোফোন আনমিউট করা, কথা বলতে পারবেন কিন্তু কেউ বললেন না, আমি একটু শেষ করে নিই। লাইক আমরা যদি এভাবে একটা ট্রেন্ড সাপোর্ট ড্র করে ট্রেন্ডের মধ্যে, তাহলে আমরা কি বলতে পারি কিনা যে এই জায়গায় যখন আসবে তখন মার্কেটে আবার একটা ডাউনফল হইতে পারে, আবার এই জায়গায় যখন আসবে তখন একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে, এরকম কি আমরা বলতে পারি? জি 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 এই যে জি এরকম ভাই, মার্কেট বলতে তো পারি। এরকম জিগজ্যাগ মোমেন্টামে ডাউন ট্রেন্ডে আসবে, তাই না? এরকম এরকম ভাবেই তো 30 আসবে ন্যাচারালি যদি আসে, তাই না? তো আমরা এই পয়েন্টগুলোতে আমরা যা বুঝতে পারি যে নিচের জায়গাগুলো থেকে এই পয়েন্টগুলোতে গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা অনেক বেশি, আমরা কি এটা বলতে পারি? জি 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 তার মানে আমরা জানি যে 30 মিনিট মার্কেট হয়তো এই পর্যন্ত ডাউনে আসবে, কিন্তু এই ম্যাক্সিমাম পয়েন্টগুলোতে এসে গ্রিন ক্যান্ডেলের দেখা পেতে পারি। তাহলে আমরা এই পয়েন্টগুলোকে অ্যাভয়েড করলাম, অথবা আমরা এই পয়েন্টগুলোতে আমরা রিভার্সাল ট্রেড নিলাম। So আমরা এটাও কিন্তু করতে পারি, তাই না, যদি আমাদের কাছে কনফার্মেশন থাকে অন্যান্য স্ট্র্যাটেজির, তাই না? তাহলে আপনারা কিন্তু ইজিলি বুঝে গেলেন মার্কেট কোন দিকে যাবে। এই স্ট্র্যাটেজিটা জেনে কি আপনাদের উপকার হয়েছে না? অবশ্যই উপকারী। জি, ঠিক আছে, এবার আমরা জি ভাই। আরেকটু অ্যাডভান্স পার্টে চলে যাব। এবার বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের আমরা চলে যাচ্ছি একটু অ্যাডভান্স অ্যানালাইসিস বা অ্যাডভান্স স্ট্র্যাটেজিতে। সেটা হচ্ছে টার্নিং স্ট্র্যাটেজি। এই তিনটে স্ট্র্যাটেজি মূলত আমি বুলিঙ্গার ব্যান্ডসে ইউজ করে থাকি। আর নতুন স্ট্র্যাটেজি আবার যদি আমি আবিষ্কার করতে পারি তাহলে আপনাদের জানাবো। আপাতত আমার কাছে আমার লার্নিং থেকে, এগুলো কিন্তু আমাকে কেউ শিখায় নাই, এগুলা আমি আমার নিজের এগুলো আমার নিজের স্ট্র্যাটেজি। এক কথায় আমি এগুলো নিজে মার্কেটকে অ্যানালাইসিস করতে করতে শিখেছি, এবং আমার নিজের শেখে, এগুলো আমাকে কোনো গুরু বা কোনো মেন্টর শেখায় নাই। যেহেতু এগুলো আমি নিজে মার্কেট থেকে অ্যানালাইসিস করে করে বের করছি, যেগুলো কাজ করে ওই তথ্যগুলোই আপনাকে দিচ্ছি। তো এইভাবেই মার্কেটে যখন আমি নতুন আমার অ্যানালাইসিস থেকে যা যা শিখবো তা আপনাদেরকে অবশ্যই শেখাই দিব। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডস এর টার্নিং স্ট্র্যাটেজি। টার্নিং স্ট্র্যাটেজিটা কি সেটা আপনারা অনেকে জানেন যারা পুরান স্টুডেন্ট, আর যারা জানেন না সবাই আবার দেখেন। টার্নিং স্ট্র্যাটেজি হচ্ছে, এই যে দেখেন, মার্কেট যখন এরকম একটা টার্ন নেয় এবং মিডল এভারেজ লাইনের উপরে মার্কেট থাকে, মিডল এভারেজ লাইনের উপরে থাকে, ঠিক আছে, তখন মার্কেট সেম ডিরেকশনে যাইতে থাকে যতক্ষণ না বুলিঙ্গার ব্যান্ডসের এই যে লাইনটা টান টান অবস্থানে থাকে, টান টান একটা টান টান অবস্থান যতক্ষণ বজায় আছে ততক্ষণ মার্কেট সেম ডিরেকশনে যাইতে থাকবে, সেম ডিরেকশন। এই যে দেখেন, বুলিঙ্গার ব্যান্ডস টার্ন নিছে, মিডল এভারেজ লাইনের উপরে ক্লোজিং দিয়েছে, এবং মার্কেট যতক্ষণ টান টান অবস্থায় বজায় ছিল ততক্ষণ মার্কেট দেখেন আপ ডিরেকশনে গেছে। যখন এই যে টান টান অবস্থানটা থেকে আবারও এরকম টার্ন নেওয়া শুরু করছে, এবং মিডল এভারেজে, এটা ছিল মিডল এভারেজ লাইন, মিডল এভারেজ লাইনের নিচে মার্কেট ক্লোজিং দিয়েছে, তখন মার্কেটে আমরা সেম ডিরেকশনের ট্রেড দেখতে পাইছি যতক্ষণ না মার্কেটে আবারও একটা এরকম টান টান অবস্থান তৈরি হচ্ছে, বা টান টান না সরি, এরকম একটা টার্ন অবস্থান তৈরি হচ্ছে। তো আপনি যদি আরো ডিটেলসে বোঝাবো, বাট শর্টকাটে দেখেন প্রত্যেকটা টার্নিং এ মার্কেট সেম ডিরেকশনে যাচ্ছে। যে এখানে একটা টার্ন নিছে, মিডল এভারেজ লাইনের নিচে অবস্থান করছে, মার্কেট নিচে আসছে, আবার টার্ন নিছে, মিডল এভারেজ লাইনের উপর অবস্থান করছে, মার্কেট আপে গেছে, আবার টার্ন নিছে, মার্কেট মিডল এভারেজ লাইনের নিচে ক্লোজিং দিয়েছে, মার্কেট ডাউনে আসছে, আবার টার্ন নিছে, মার্কেট টার্ন নিয়েছে, মিডল এভারেজ লাইনের উপরে ক্লোজ দিয়েছে, মার্কেটের এই লাইনটা যতক্ষণ টান টান অবস্থানে থাকবে মার্কেট সেম ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে, আবারও এখানে টার্ন নিয়েছে, মিডল এভারেজ লাইনের নিচে ক্লোজিং দিয়েছে, মার্কেট সেম ডিরেকশনে গিয়েছে, আবারও এখানে টার্ন নিয়েছে, মিডল এভারেজ লাইনের উপরে, সেটা রেড ক্যান্ডেল হোক ম্যাটার না, মিডল এভারেজ লাইনের উপরে ক্লোজিং দিয়েছে, মার্কেট আপ ডিরেকশনে গেছে, আবারও টার্ন নিয়েছে, মিডল এভারেজ লাইনের নিচে ক্লোজিং দিয়েছে, যদিও বা বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে তাই মার্কেট ভেতরে ঢুকছে, কিন্তু মার্কেট মিডল এভারেজ লাইনের নিচে যদি এই জায়গায় ক্লোজিং দিত তাহলে এখান থেকে মার্কেট নিচে আসতো, কিন্তু যেহেতু বুলিঙ্গার ব্যান্ডসের মুভিং এভারেজের লাইন ভেদ করে বাইরে বেরোছে তাই একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই যে এখানে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে,
কই গেল, এখানে যে গ্রিন ক্যান্ডেলটা হইছে, কোথায় গেলে, যে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু মিডল এভারেজ লাইনের নিচেই ক্লোজিং দিয়েছে, তো মার্কেট সেম ডিরেকশনে গেছে। কিন্তু এখানে আবার টান টান একটা অবস্থান, মিডল এভারেজ লাইনের উপরে ক্লোজিং দিয়েছে, মার্কেট কন্টিনিউয়াসলি আপ ডিরেকশনে গেছে। তো এইটা মূলত বুলিঙ্গার ব্যান্ডসের যে লাইনের যে একটা টার্নিং, এই টার্নিং এর একটা ভালো স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা মূলত আমাদেরকে হেল্প করবে মার্কেট কোন ডিরেকশনে যাবে ওই ডিরেকশনটা আইডেন্টিফাই করার জন্য। দেখেন মার্কেট এখান থেকে যে লাইভ মার্কেটে এই যে এই বুলিঙ্গার ব্যান্ডস টার্ন নেওয়া শুরু করেছে, মিডল এভারেজ লাইনের উপরে ক্লোজিং দিয়েছে, এবং দেখেন মার্কেট আপ ডিরেকশন একটা ক্যান্ডেল দিচ্ছে। এই যে টার্ন নেওয়া শুরু করবে না, আপনি বুঝতেই পারবেন, আপনি জিনিসটা বুঝতে পারবেন। এই যে দেখেন, আপনি কিভাবে বুঝতে পারবেন, এই যে দেখেন মার্কেটটা এরকম বাঁকা শুরু করছে, এবং বাঁকা শুরু করার পর মিডল এভারেজ লাইনের উপরে ক্লোজ দিয়েছে, মার্কেট এখান থেকে আপে গেছে। এখন এই লাইনটা যদি টান টান থাকে, এখন এটা আরো চান্সেস আছে এই ক্যান্ডেলটাও আপ হবে। এখন রানিং ক্যান্ডেল যেটা চলতেছে এটাও আপে যাওয়ার একটা চান্সেস আছে, যদি এটা আপনার টান টান অবস্থান বজায় রাখে। এটা যদি টান টান অবস্থান বজায় রাখে একটা, যদি আপনার এই জায়গায় আবার টার্ন নেওয়া শুরু করে, তাহলে স্ট্র্যাটেজি শেষ, এটা ট্রেড নেওয়া যাবে না। এই জায়গা থেকে যদি আবার একটু বাঁকা আমরা দেখতে পাই, তাহলে এই স্ট্র্যাটেজিটা আর নেওয়া যাবে না। কিন্তু যেহেতু আমাদের এখানে এখন পর্যন্ত টান টান একটা অবস্থান আছে, তাই রানিং ক্যান্ডেলটাও আপে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো এবং স্ট্র্যাটেজি মতো যাচ্ছে, ঠিক আছে। দেখেন আমাদের এই বুলিঙ্গার ব্যান্ডস এখন এরকম হয়ে যাবে, যে এরকম হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। তো আবার মার্কেট উপর থেকে যখন এই উপরের ক্যান্ডেলটা এইভাবে টার্ন নেওয়া শুরু করবে, উপরের এই যে এই লাইনটা, তখন আমাদের বুলিঙ্গার ব্যান্ডসের মিডল এভারেজ লাইনের নিচে মার্কেট থাকলে তখন আমরা আবার ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো, ঠিক আছে। তো এটা মার্কেটে অনেক ভালো কাজ করে, এটা মার্কেটে অনেক ভালো কাজ করে, কিন্তু সব মার্কেটে না। আপনি মার্কেট ঘাটাঘাটি করবেন, করে দেখবেন কোন মার্কেটে এই টার্নিংটা খুব ভালো কাজ করতেছে। জাস্ট দুইটা ফ্যাক্টর মনে রাখবেন। কয়টা ফ্যাক্টর? দুইটা ফ্যাক্টর। একটা ফ্যাক্টর হচ্ছে এই টার্ন নিতেছে কিনা, এই নেওয়ার মুহূর্তটা দেখবেন। যদি আপট্রেড নিতে চান, তাহলে ডাউনের এই বুলিঙ্গার ব্যান্ডসের লাইনটা নেবেন, ডাউনের বুলিঙ্গার ব্যান্ডসের লাইনটা নেবেন। যদি আপনি আপট্রেড নিতে চান, তাহলে বুলিঙ্গার ব্যান্ডসের ডাউনের যে লাইনটা আছে এই লাইনটাকে নেবেন। এই লাইনটা এরকম পাক খাচ্ছে কিনা দেখবেন, এবং বুলিঙ্গার ব্যান্ডসের মুভিং এভারেজের মিডল লাইনটার উপরে মার্কেট ক্লোজিং দিচ্ছে কিনা এটা দেখবেন। দিলে আমরা নেক্সট ক্যান্ডেল সেম ডিরেকশনে নিতে পারবো, ঠিক আছে। কিন্তু এমটিজি ইউজ করা যাবে না এই স্ট্র্যাটেজিতে। এমটিজি বা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল বা টু স্টেপ মার্টিঙ্গেল, এই টাইপের আমরা কোনো মার্টিঙ্গেল ট্রেড নিতে পারবো না। এটা শুধুমাত্র আপনাকে নন এমটিজি সিগন্যাল দিবে, ঠিক আছে। এই 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 স্ট্র্যাটেজিটাই শুধুমাত্র, এই স্ট্র্যাটেজিটা এমন একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে এমটিজি ইউজ করা যাবে না আমাদের, ঠিক আছে। এমটিজি ছাড়া মূলত এই স্ট্র্যাটেজিটা আমাদেরকে ইউজ করতে হবে। এবং ভালো দিক হলো এমটিজি ছাড়া এই স্ট্র্যাটেজিতে আমাদের অনেক ভালো প্রফিটও হয়, ঠিক আছে। দেখেন মার্কেট একদম টান টান অবস্থানে এখনো আছে, এবং মার্কেট এটা এত নিচে আসার পরও উপরে গিয়ে এটা ক্লোজিং দিয়েছে। এখন দেখেন মার্কেট আবার টার্ন নেওয়া শুরু করছে, দেখছেন এই যে এই জায়গা থেকে আবার টার্ন নেওয়া শুরু করছে। যদি মার্কেট নিচে এসে ক্লোজিং দেয়, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে ডাউনের একটা ট্রেডের সুযোগ পাইতে পারি। কিন্তু বুলিঙ্গার ব্যান্ডসের লোয়ার লাইন ভেদ করে যদি আবার বের হয়ে যায়, তাহলে আপনার হচ্ছে গিয়ে কি বলবো, তখন একটা গ্রিন ক্যান্ডেল দেখা যাইতে পারে। তো এই জিনিসগুলো এভাবে বুঝতে হবে। দেখেন লাইভে যেরকম ঘটতেছে, এই যে টার্ন নেওয়া শুরু করছে, এখানে স্ট্র্যাটেজি স্টপ। তার মানে আমরা বুঝতে পারছি যে টার্ন নেওয়া শুরু করছে, মার্কেট আবার ডাউন ট্রেন্ডে ফল করবে, ডাউন ট্রেন্ডে চলে আসবে। এই জিনিসটা আমরা কিন্তু মানে আমাদের মাথায় চলে আসলো, ঠিক আছে। তো লাইভে আপনারা জিনিসটা বুঝতে পারলেন। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা অতীতে যেখানেই যান না কেন, আমরা যদি ঘটনাগুলো দেখি, প্রত্যেকটা জায়গায় এটা দেখবেন কাজ করবে। আমরা যদি এখানেও আসি, যে এখানেও দেখেন মার্কেটে যে টার্ন নেওয়া শুরু করতেছে, সরি, ও এখানে আপনার আরেকটা ফ্যাক্টর আছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখবেন মার্কেট এরকম গ্যাপ আপ ওপেনিং দিবে, এই জায়গাগুলোতে সতর্ক থাকবেন। এই যে দেখেন, এই যে এইটুকু জায়গায় কিন্তু একটা গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেনিং দেয় মার্কেট, ঠিক আছে। সো এই জায়গাগুলোতে দেখেন মার্কেট একটা গ্যাপ কি দিছে, গ্যাপ ডাউন ওপেনিং দিছে। তো মার্কেট কখনো গ্যাপ খালি রেখে চলাচল করে না, মার্কেটের টার্গেট থাকবে মিনিমাম এই পর্যন্ত আসার, এই গ্যাপটাকে ফিল আপ করার, ঠিক আছে। মার্কেটের টার্গেট থাকবে এই গ্যাপটাকে ফিল আপ করার, ঠিক আছে। এই গ্যাপটাকে ফিল আপ করার কারণ মার্কেট গ্যাপ খালি রেখে কখনো কিন্তু আগায় না, মার্কেট আগায় না। দেখেন বুলিঙ্গার ব্যান্ডসটা টার্ন নিয়েছে, এখান দিয়ে টার্ন নেওয়া শুরু করছে, এবং আমরা এখানে কিন্তু এন্ট্রি নিতে পারবো না। এই জায়গাগুলো খেয়াল রাখবেন যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্যাপ ডাউন দিয়ে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, এবং রেড ক্যান্ডেলটা বুলিঙ্গার ব্যান্ডসের আপনার মিডল এভারেজ লাইন, যেটা মিডল এভারেজ লাইনের আপনার উপরে ক্লোজিং দিয়েছে,
নিচে কিন্তু না। ওই ক্ষেত্রে আমরা দুইটা কনফার্মেশন পাইলাম যে এই জায়গাতে আমাদের এন্ট্রি নেওয়া যাইতো না। এই যে দেখেন এখানে আমাদের গ্যাপ আপনার ডাউন ছিল, এই গ্যাপ ডাউনটা আমাদের এটার কারণে মার্কেট আপে আসার একটা চান্সেস ছিল। আর দ্বিতীয় হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের এই মিডল এভারেজ লাইনের উপরেই এইটা ক্লোজিং দিয়েছিল এবং মার্কেট এখনো চাইবে যে আপে এসে এই গ্যাপটাকে ফিল আপ করুক একটা বডি দিয়ে। যদিও আমাদের এখানে কিন্তু বুলিঙ্গার ব্যান্ডসের মিডল এভারেজ লাইনের নিচে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, কিন্তু মার্কেটের টার্গেট থাকবে, আপনারা দেখেন কিছুক্ষণের মধ্যে মার্কেট এই জায়গায় এসে একটা ক্লোজিং দিবে। এই যে এই জায়গাটাতে এসে একটা ক্লোজিং হবে কেন, এই যে গ্যাপটা ওপেন করছে, গ্যাপটা হয়তো এই যে এই রানিং যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলটা শ্যাডো দিয়ে কমপ্লিট করছে। তারপরেও এই শ্যাডো দিয়ে কমপ্লিট হলে হবে না, যতক্ষণ না বডি দিয়ে এই গ্যাপটা ফিল আপ হয় ততক্ষণ আমরা রিস্কে আসি, ততক্ষণ আমরা বলতে পারবো না যে মার্কেট ডাউনের দিকে যাইতে থাকবে। ঠিক আছে, যদিও স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার যাচ্ছে বা হইছে, ঠিক আছে, মিডল এভারেজ লাইনে টার্নিং হইছে, মিডল এভারেজ লাইনের নিচে ক্লোজিং দিয়েছে, মার্কেটে একটা রেড ক্যান্ডেলও হইছে স্ট্র্যাটেজি মতে। কিন্তু এখানে আমাদের কনফিউশন কি ছিল, এই যে এখানের এই গ্যাপটা ফিল আপের জন্য মার্কেটকে উপরে আসতে হবে। দেখেন গ্যাপটা ফিল আপের জন্য মার্কেট অলরেডি উপরে আসছে, যদি এটা ক্লোজিং দিয়ে কভার করে ফেলে, এখানে যদি এটা কভার করে ফেলে তাইলে আমাদের এই যে গ্যাপ, যে গ্যাপের যে আমাদের ইয়াটা ছিল, কন্ডিশনটা ছিল ফিল আপ করার, এটা ফিল আপ হয়ে যাবে। তো আমরা দেখি গ্যাপটা ফিল আপ হয় কিনা। মার্কেট উপরে আসতেছে এই একটা কারণে যে এই গ্যাপটা ফিল আপ করবে, মার্কেটের রিজন মূলত একটাই উপরে আসার। তা আপনারা কি বুঝতে পারতেছেন কিনা, মাইক্রোফোনটা আনমিউট করে আপনারা একটু আমাকে মুখে মুখে বলেন তো আপনারা আমার সাথে বুঝতে পারতেছেন কিনা। আমি কিন্তু সাথে সাথে নতুন জি কিছু শিখাই দিলাম, জি ভাই, ঠিক আছে। বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি ভাই, মার্কেট কেন সুন্দরভাবে উপরে বুঝতে আসতেছে, পারছি। মার্কেট এখন কেন একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার চেষ্টা করতেছে, আপনারা কি কেন, আমি কি রিজনটা আপনাদেরকে বুঝাই দিতে পারছি। এখানে একটা গ্যাপ জি জি আছে, জি অবশ্যই, জি, অবশ্যই বুঝতে গ্যাপটাকে পারছি। পূরণ দেখেন করার জন্য, একদম ফিল আপ গ্যাপটা করার ফিল জন্য। আপ করে এটা ক্লোজিং দিয়েছে। আমি যেটা ড্র করে রাখছি দেখছেন, গ্যাপটা ফিল আপ করে এটা ক্লোজিং দিয়েছে। বুঝতেছি। আমি কিন্তু আপনাদেরকে এই রেড ক্যান্ডেল থাকাকালীনই বলছি একটা ক্যান্ডেল আসবে খুব শীঘ্রই যেটা এটাকে ফিল আপ করে দিবে, ঠিক আছে। তো এগুলো মূলত হচ্ছে সাইকোলজি, এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে আপনার রং এন্ট্রি থেকে আপনি বাঁচতে পারবেন, বুঝতে পারছেন। সবসময় যে এক স্ট্র্যাটেজি নিয়ে পড়ে থাকবেন এমন না। এই যে একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছি, একটা স্ট্র্যাটেজির মাঝখানে আমরা কিন্তু নতুন একটা জিনিস শিখে ফেললাম। শিখছেন না নতুন কিছু, বলেন তো, এটা কি জি নতুন জি ছিল ভাই, না, জি নতুন ভাই, কিছু শিখলেন না। জি জি ভাই, শিখতে পারছি। ফুলফিল করতে গেছে হ্যাঁ, ফুলফিল করতে গেছে। মার্কেট আবার গ্যাপ। তো এই হ্যাঁ যে হ্যাঁ, যখন মার্কেটে দেখবেন এরকম গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন করে, তখন কিন্তু ওই জায়গাটাতে মেইন প্রাধান্য থাকবে মার্কেটের এই গ্যাপটা ফিল আপ করা, বুঝতে পারছেন। তখন আপনি মনে মনে ধরে নেবেন আশেপাশে কিছুক্ষণের মধ্যে এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট আবার উপরে বা নিচে আসবে। যদি এই গ্যাপটা উপরে হইতো তাহলে নিচ থেকে মার্কেট উপরে গিয়ে গ্যাপটা ফিল আপ করতো, আর গ্যাপটা যদি নিচে হইতো, গ্যাপটা উপরে ছিল নিচ থেকে উপরে গিয়ে ফিল আপ করছে, আর মার্কেট যদি উপরে থাকতো গ্যাপ নিচে থাকতো তাহলে মার্কেট উপর থেকে নিচে এসে গ্যাপটা ফিল আপ করে দিত। তো আমরা কিন্তু দেখলাম যে গ্যাপ তৈরি হয়েছে এখানে, কিন্তু এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার রিজন ছিল মূলত এই গ্যাপটাকে ফুলফিল করা, ঠিক আছে। ওকে, তা আমরা এটাও শিখে ফেলাম। তো এভাবে বুলিঙ্গার ব্যান্ডসের এই যে টার্নিং স্ট্র্যাটেজি, যেটা এই টার্নিং স্ট্র্যাটেজি ফলো করে আপনি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন। এখন আমরা যদি এইটুকুর মধ্যে অ্যানালাইসিস করি, এখান থেকে তো আমাদের স্ট্র্যাটেজি পারফেক্টলি কাজ করছে, হ্যাঁ কি না, আমাকে এইটুকুতে উত্তর দেন। টার্ন নিয়েছে, মিডল হ্যাঁ লাইনের কাজ উপরে ছিল, করছে। কাজ করছে। এখানেও দেখেন জি একটু জি, টার্ন নেওয়া কাজ শুরু করছে। করছে, এখানেও টার্ন নেওয়া শুরু করছে এবং বুলিং, যদিও এখানে স্পেস ছিল তারপরেও মিডল লাইনের নিচে ক্লোজিং দিয়েছে এবং টার্ন নেওয়া ছিল। এরপরেও কি আমরা সেম ডাউন ডিরেকশন একটা ট্রেড পাইছি কিনা বলেন তো। পাইছি ভাই, জি পাইছি। যদিও বা এটা রিস্কি ছিল, কারণ আমাদের এখানে আমরা মনে মনে জানতাম এখানে গ্যাপ ডাউন দিয়েছে, তারপরেও দেখেন স্ট্র্যাটেজি কাজ করেই কিন্তু পরে উপরে গেছে। কিন্তু এই জায়গাগুলোতে আমাদের ট্রেড না অ্যাভয়েড করতে হবে, এইটুকু সিচুয়েশনে আমরা যখন দেখবো এরকম কিছু তখন আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই জন্য মূলত মাল্টিপল নলেজ মাথার মধ্যে রাখতে হবে, কারণ যে কোনো একদিক মাথার মধ্যে রাখলে অন্য কোনো ঘটনা ঘটলে, যেমন আমি এটা দেখছি আমার মাথায় কাজ সাথে সাথে কাজ করছে, এই ঘটনা ঘটবে এবং আপনাদের সামনে লাইভে ঘটছে, ঠিক এরকমই আপনাদের মাথায়ও এই জিনিসগুলো সব একসাথে রাখতে হবে। কোন সময় কোন নলেজ কাজে লাগবে এটা আপনারা বলতে পারবেন না, বুঝতে পারছেন। এই হচ্ছে বিষয়। তো এবার আমি মিউট করে দেই। এবার কথা হলো আমরা বুলিঙ্গার ব্যান্ডসের মার্কেট বাইরে যাওয়ার পর ভেতরে ঢুকবে এরকম একটা স্ট্র্যাটেজি শিখলাম। তারপরে আমরা বুলিঙ্গার ব্যান্ডসের 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে কিভাবে 1 মিনিটে ট্রেড নিতে হবে বা 1 মিনিটে মার্কেটের ট্রেন্ড কোন দিকে থাকবে সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। বুলিঙ্গার ব্যান্ডস টার্নিং এর মাধ্যমে, টার্নিং স্ট্র্যাটেজির মাধ্যমে মার্কেট কোন দিকে কন্টিনিউয়াসলি যাইতে থাকবে, কতক্ষণ যাইতে থাকবে, আমরা ওই জিনিসটাও বোঝার চেষ্টা করলাম। দেখেন ওই জিনিসটা কিভাবে বুঝলাম, এই যে মার্কেট যতক্ষণ টান টান অবস্থানে আছে মার্কেট আপে গেছে, যখনই মার্কেট দেখেন টান টান অবস্থান থেকে একটু টার্ন নেওয়া শুরু করছে তখনই কিন্তু এখানে বেকাতারা ক্যান্ডেল শুরু হয়েছে, তাই না। এরকমই মার্কেট যতক্ষণ টান টান থাকবে ততক্ষণ আমরা সেম ডিরেকশনে
কনফিডেন্সের সাথে এন্ট্রি নেওয়ার একটা সুযোগ পাই যে না, মার্কেট যেহেতু এখনো টান টান অবস্থানে আছে, যতক্ষণ না মার্কেটের উপরের ক্যান্ডেলের উপরের বুলিঙ্গার ব্যান্ডসের আপার লাইনটা আবারও একটু ব্যাকাতেরা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট হয়তো বা আপে যাবে। এই কনফিডেন্সের সাথে আমরা এই স্ট্র্যাটেজিতে ট্রেড নিতে পারবো। এরই সাথে আপনি যেটা করবেন, আহ, এখান থেকে চলে যাবেন সাপোর্টে, যে এখান থেকে আপনারা চলে যাবেন হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল লাইনে, তারপর আমরা আবারও চলে যাব ট্রেন্ড লাইনে, এখান থেকে আমরা নিচে আসবো এবং ট্রেন্ড লাইন নিয়ে নিব। তো এই যে এই স্ট্র্যাটেজির সাথে আপনারা মার্কেটে ডোজি ক্যান্ডেল বরাবর এই হরিজন্টাল লাইনগুলো রাখবেন। ডোজি ক্যান্ডেল, এই যে দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে, এই যে একটা ডোজি ক্যান্ডেল বরাবর আমরা এই হরিজন্টাল লাইনটাকে রেখে দিলাম। ঠিক আছে, তো এভাবে মূলত এরকম কয়েকটা আমরা হরিজন্টাল লাইন মার্কেটে রেখে দিব। আমাদের যেই মার্কেট যেই জায়গাগুলোতে ঘোরাফেরা করতেছে ওই জায়গার উপর নিচ বরাবর, লাইক এখানে একটা রাখলাম, তারপর আমরা এই জায়গাতে একটা রাখতে পারি, এখানে একটা ডোজি আছে, তারপর আমি এটাকে কপি করব, দেন আমরা নিচে আসি, দেখি নিচে আর কোথায় আছে। নিচে আমরা অতীতে দেখি কোথায় আছে। অতীতে এই জায়গাগুলোতে না থাকলেও একটা কমন পয়েন্ট আমরা সাপোর্ট হিসেবে ধরে নেই, এই পয়েন্টটা, এই যে এই পয়েন্ট ধরি, দেখেন এখানেও সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট কাজ করছে, এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে, এখানেও করছে, তো এখানেও করছে। তো এটা আমরা রাখলাম, সাথে আমরা একটা টপ লেভেলও নিয়ে নিব, এখান থেকে একটা টপ লেভেল নিয়ে নিব। এই যে এখান থেকে আমরা একটা টপ নেওয়া যাইতেছে না, পরে আচ্ছা যাই হোক, তো নিয়ে নিলাম। তারপর আমরা ট্রেন্ড লাইনটা নিব, ট্রেন্ড লাইনটা নেওয়ার পরে আমরা ওই যে ট্রেন্ড লাইনটা নিব এখান থেকে, কাজ করতেছে না ঠিক মতো। এই যে ট্রেন্ড লাইন বরাবর আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট ড্র করে দেব, কমন পয়েন্ট নিয়ে, এত প্যারা নেওয়ার কিছু নেই, কমন যে পয়েন্টগুলো আছে এই কমন পয়েন্টগুলোকে জয়েন করে দিলেই একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট এখানে ড্র হয়ে যায়। সো আমি এই ডোজি থেকে এই পর্যন্ত আমি নিয়ে নিলাম। তারপরে এইটাকে আবার কপি করতে পারবো আমরা, ডুপ্লিকেট করে আমরা এই বরাবরও রেখে দিতে পারবো, যে এইখান থেকে এই কমন পয়েন্টগুলোকে নিয়ে আমরা এখান থেকে আবার একটু ড্র করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিন্তু কিছু এন্ট্রি পয়েন্ট পেয়ে গেলাম। এন্ট্রি পয়েন্ট বলতে কি, মার্কেট কোন দিকে যাবে, কোন জায়গা থেকে রিভার্সাল নিবে, তার কিছু মানে হিডেন পয়েন্ট আমরা পেয়ে গেলাম। লাইক মার্কেট উপরে যদি যায় তাহলে এই জায়গাটাতে একটা নেক্সট রিভার্সাল ট্রেড হইতে পারে, তা আমরা এই ট্রেন্ড থেকে এই যে এই জায়গায় একটা রিভার্সাল এন্ট্রি জন্য একটা আমরা কিছু একটা পাইতে পারি। তারপরে এই যে এই জায়গা থেকে দেখেন রিভার্সাল নিছিল, তারপর এই জায়গাগুলো থেকে মার্কেট দেখেন সাপোর্ট নিয়ে উপরে উঠছে, বা এই জায়গা থেকে আপনার মার্কেট হচ্ছে রিভার্সাল নিয়েছে। ঠিক আছে, আমরা কিছু কিছু পয়েন্ট পেয়ে গেলাম। তো এই বুলিঙ্গার ব্যান্ডসের এই সকল স্ট্র্যাটেজি, এর সাথে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট এবং ট্রেন্ড লাইন পয়েন্টগুলোকে এমন ভাবে ড্র করবেন যাতে করে আমরা এই পয়েন্টগুলোর মাধ্যমে হিডেন আপনার রিভার্সাল পয়েন্টগুলো পেয়ে যাই। এরই সাথে মার্কেট কোন দিকে যাবে সেটা তো আমরা বুলিঙ্গার ব্যান্ড টার্নিং স্ট্র্যাটেজি, 30 মিনিট অ্যানালাইসিস, তারপর হচ্ছে 1 মিনিট অ্যানালাইসিস, বাইরে যাওয়া ভেতরে ঢুকা, এই ভোগিচোগি সবকিছু দেখে আমরা মূলত কিন্তু কি বলে আইডেন্টিফাই করতে পারবো, তাই না? তো এভাবেই মূলত মার্কেটের আপনার অ্যানালাইসিস করতে হবে আজকের ক্লাসের টপিক অনুযায়ী। তো আজকে আর নতুন কোনো টপিকে গেলাম না, শুধুমাত্র বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজেই থাকি, এবং এরই সাথে আজকে আমরা মোটামুটি অনেক কিছু শিখলাম। তো যতটুকু শিখেছেন আপনাদের কি আহ, আজকের ক্লাসটা থেকে বিন্দুমাত্র হলেও কি উপকার হবে কিনা আমাকে একটু সবাই মুখে একটা মতামত দেন তো। যতটুকু শিখলেন আজকের ক্লাস থেকে, এটা কি কিছুটা হলেও কি উপকার দিবে কিনা? জি ভাইয়া, জি হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভাই, অবশ্যই। উপকার হবে, অনেক করা উপকার হ্যাঁ হবে। দেবে দেবে, জি 100% দেবে। অনেক। এরকম জি আমি ভাই, এর বুঝতে আগে পারছি। কখনো শিখিনি। জি আপনার আমি মতো এত এই ফ্রি ফিল্ডে নলেজ কোনো কেউ দেয় না ভাই, আপনার মতো ফ্রি নলেজ কেউ দেয় না, হ্যাঁ এরকম। জি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আর আপনারা নিজেরাই বলবেন যে কেউ দেয় কিনা। পেড কোর্সেও দেয় না, ফ্রি কোর্সে কি দিবে ভাইয়া? জি ভাইয়া, জি ঠিক বলছেন। জি, তো আমি আসলে চাই এখনো জাস্ট, দুনিয়ায় ভালো মানুষ আছে, ভাই হ্যাঁ। জি বলেন ভাইয়া। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি ভাইয়া। ভাই, আপনি যেভাবে বুঝান এইভাবে একটু বুঝান না ভাই। আপনার দোয়া স্টাডি করে আমি অনেক গ্রো করছি, অনেক ভালো কাজ করে ভাই। আপনি যেভাবে শিখান ইউটিউবে কেউ কোনো ব্যক্তি বা শেখায় না ভাই। জি অবশ্যই ভাইয়া, আমার যদি পসিবল হইতো আমি ভাই অনেক কন্টেন্ট দিতাম। হ্যাঁ, আমার আমার কিন্তু মেইন প্রফেশন ট্রেডিং না, আপনারা পুরান মেম্বাররা জানেন, ভাই বুঝতে পারছেন? আমি আমার ভাই অন্যান্য শুনেন, কাজ নিয়ে যদি অত বেশি ব্যস্ত না থাকতাম, আমি কিন্তু টেলিগ্রামেও দেখবেন সারাদিনে একটা বা দুইটা মেসেজ দেই, অত মেসেজও দেই না টাইম বের ভাই করে। শুনেন, হ্যাঁ ভাই। জি বলেন ভাইয়া। ভাই আপনার আমি $20 ডিপোজিট করছিলাম ভাই। আপনার রুলস এবং আপনার সবকিছু মেনটেন করে আমি চলতেছিলাম। আমি ভাই 8 দিনে মোটামুটি $35 ভাই ইনকাম করছিলাম ভাই। মাশাল্লাহ ভাইয়া, যাক ইনশাল্লাহ হবে, জাস্ট লেগে থাকেন, জাস্ট কেউ লোভ করবেন না। আমি জাস্ট বারবার একটা কথাই বলি, কেউ লোভ করবেন না।
আপনারা এই সেক্টরটাকে একটা ব্যবসা হিসেবে নেন। ট্রেডিং এর বাংলা কিন্তু ব্যবসা, ট্রেডের বাংলা কি, ট্রেডের অর্থ কি, ট্রেড মানে ব্যবসা, ট্রেডিং মানে ব্যবসায়ী, যে ব্যবসা করে তাকে ট্রেডার বলে, ব্যবসায়ী। সো এখন আমরা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারি, আবার আমরা হচ্ছে গিয়ে ডিজিটাল প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারি, অথবা যারা ব্যবসা করতেছে ওই স্টক মার্কেটে আমরা কারেন্সি বা ব্যবসায়ীদের উপরে আমাদের প্রেডিকশনের মাধ্যমে বিজনেস করতে পারি। মাল্টিপল ভাবে বিজনেস হয়, যেহেতু আমরা ট্রেড একটা ব্যবসা, সো ব্যবসা হিসেবে নিচ্ছি, এখানে নলেজ আপনার কাজে লাগতেছে। সো কেউ গেমলিং এর মতো জিনিসগুলোকে না নিয়ে, হ্যাঁ, আপনার কাছে তখনই গেমলিং হবে একটা জিনিস যখন আপনি না জেনে আন্দাজের উপরে নিতেছেন। আপনার মনে হচ্ছে চাপে যাবে, আপনি নিয়ে নিলেন আন্দাজের উপরে, কনফিডেন্স নেই। আমরা এক একটা ট্রেডের পিছনে অনেক লজিক থাকে, লজিক বা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দিয়ে আমরা ট্রেড করি। ট্রেডিং হচ্ছে ম্যাথমেটিক্যাল জটিল অ্যানালাইসিস এবং ক্যালকুলেটেড রিস্ক নেই মার্কেটে। ক্যালকুলেটেড ফাইন্যান্সিয়াল রিস্ক নিয়ে ম্যাথমেটিক্যাল জটিল অ্যানালাইসিসের মাধ্যমে যখন আমরা মার্কেট প্রেডিক্ট করি, এটাকে ট্রেড বলা হয়। ট্রেডিং এর সংজ্ঞা কি আমি আমার ভাষায় বললাম, বা আপনারা একটু ঘাটাঘাটি করে নিন সংজ্ঞা কি। আমার মতে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এবং ক্যালকুলেটেড রিস্ক নিয়ে ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যানালাইসিস করাকে ট্রেডিং বলা হয়। তো যেহেতু আমরা এখানে লার্ন করলাম ক্যালকুলেটেড রিস্ক নিব, মানে কি মানি ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে, ক্যালকুলেটেড রিস্ক মানে স্টপ লসের কথা বলা হয়েছে, টেক প্রফিটের কথা বলা হয়েছে। আন্তাজে না, কোনো কিছু আন্তাজে নেওয়া যাবে না, আপনাকে ক্যালকুলেশনের মাধ্যমে নিতে হবে যে কতটুকু প্রফিট আমি বুক করতে চাই এবং আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও কতটুকু হবে, কতটুকু প্রফিট এবং কতটুকু লস রেশিও আমি নিব, যে আমার লাভ হলে এত লাভ হবে, লস হলে এত লস হবে, এবং নিজের মানিটাকে আমি কিভাবে ম্যানেজ করতেছি। এই ম্যানেজমেন্ট, ক্যালকুলেশন এবং টেকনিক্যাল বা ম্যাথমেটিক্যাল জটিল মার্কেট রিসার্চ এবং অ্যানালাইসিস করার পরে যখন আপনি একটা ডিসিশন নেবেন যে না আমার অ্যানালাইসিস বলতেছে মার্কেট আপে যাবে, আপনি তখন আপে ট্রেড নেবেন। তখন আপনি একজন ট্রেডার, তখন আপনি একজন কি বলে, তখন আপনি একজন অরিজিনাল ট্রেডার আর কি, ঠিক আছে। আর যতক্ষণ না আপনি ক্যালকুলেটেড রিস্ক এবং আপনি মানি ম্যানেজমেন্ট বা ভুগিচোগি এগুলো না করতেছেন, যারা এগুলো না করে বা এগুলো বোঝে না, তারাই মূলত গেমলিং বলে জিনিসটাকে, ঠিক আছে। এই যে দেখেন আমরা এই যে লাইনটাকে যে ড্র করলাম, এই যে মাত্র যে লাইনটাকে ড্র করলাম, আমি আপনাদেরকে কি বলছি না এই লাইন থেকে আমরা একটা ডাউন ট্রেড পেতে পারি বা রিভার্সাল ট্রেড পেতে পারি। আপনারা একটু মুখে বলেন আমি কি এটা বলছি কিনা। তো এটা কি আমাদেরকে একটা অ্যানালাইসিস ছিল না, ক্যালকুলেটেড ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস? বলেন তো, মাইক্রোফোন আনমিউট করলাম। এই যে মাত্র মার্কেটে আমরা যেটা দেখলাম, এইখান থেকে আমি কি আগেই বলেছি না যে একটা রিভার্সাল ক্যান্ডেল আমরা এখানে দেখতে পারবো আমাদের এই যে যে লাইনটা আমরা ড্র করে রাখছি এটা বরাবর, বলেছিলাম কিনা? মুখে বলেন তো হ্যাঁ কিনা। হ্যাঁ ভাই, বলছিলেন ভাই। তাহলে ওইখান থেকে কি আমাদের একটা রিভার্সাল ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি কিনা বলেন তো? জি জি জি, অবশ্যই দেখতে পাচ্ছি, তাই পাচ্ছি। না? তো জি ভাই। এগুলাই তো অ্যানালাইসিস ভাইয়া, এগুলাই শেখার জিনিস। এভাবেই মূলত মার্কেটকে অ্যানালাইজ করতে হয়। মার্কেট আপনি যদি প্রপার অ্যানালাইসিস করেন, মার্কেটই আপনাকে বলে দিবে মার্কেট কোন পর্যন্ত যাবে, কোন জায়গা থেকে রিভার্সাল নিবে, কোন জায়গা থেকে কি করবে। জাস্ট আপনাকে দরকার একটু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটেড রিস্ক নেওয়া, ঠিক আছে। ওভার ট্রেড নেওয়া যাবে না, ইচ্ছা মতো গেমলিং করা যাবে না, ইচ্ছা মতো হচ্ছে গিয়ে মার্কেটে মানে একদিনে পুরো ব্যালেন্স ফাঁকা করা যাবে না। এই অভ্যাসগুলো পাল্টাইতে হবে। যেদিন আপনি এই অভ্যাসগুলো পাল্টাইতে পারবেন, ইমোশন কন্ট্রোল করতে পারবেন, যেদিন আপনার একদিনে ব্যালেন্স ফাঁকা করতে পারবেন না আপনি, যে আমার লস হয়েছে আমি লস নিয়ে বেরোবো, আমি আজকে ট্রেড করবোই না, এই নিজের মধ্যেই মানে কনফিডেন্সটা যেদিন আনতে পারবেন, ঠিক আছে, ওই দিন আপনি দেখবেন প্রফিটের মুখ দেখতে পারতেছেন। আর আজকে থেকে একটা সবাই মনে মনে একটা ইয়া নেন, কি বলে, নিজের সাথে একটা কম্পিটিশন নেন, বা নিজের সাথে নিজেকে একটা করেন আর কি, প্রমিস করেন যে আমি আগামী 30 দিন প্রফিট দরকার নাই আমার, আমি আমার ব্যালেন্সটাকে টিকায় রাখবো। এই জিত, এই প্রতিজ্ঞা নিজের সাথে করেন যে আমি আগামী 30 দিন পুরো মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, নিজের ইমোশন কন্ট্রোল, সাইকোলজি ঠিক রেখে প্রপার রুলস রেগুলেশনের সাথে ট্রেড নিব। আমি স্টপ লস মেনটেন করব। আমার যদি $100 থাকে, আমার যদি $100 ফাঁকা হইতেই হয়, তাও আমি 10 দিনে ফাঁকা করব। অর্থাৎ $10 আপনার স্টপ লস, $10 কথার কথা আপনার প্রফিট, বা $5 স্টপ লস, $5 প্রফিট রাখেন। তাহলে $5 যদি আপনার লস হয়, একটানা যদি আপনি 15 দিন লস করেন, তাহলে 15 দিনে কত হয় দেখি তো, 5 গুণ 15 $75 হয়। যদি আপনার $5 প্রফিট টার্গেট থাকে, সরি, হ্যাঁ $5 ধরলাম, বেশি ধরার দরকার নেই, আপনি নিজের সাথে রিস্ক কম নেন। $5 গুণ 25, $5 গুণ 20, ওকে 20 দিন। তাহলে দেখেন $5 যদি আপনার প্রফিট টার্গেট থাকে আর $5 যদি আপনার লস টার্গেট থাকে, তাহলে আপনার পুরো ব্যালেন্স ফাঁকা হইতে 20 দিন সময় লাগবে। কয়দিন? 20 দিন। এখন আপনি যদি কোনো কিছু না জানেন, না পারেন, না শিখেন, তাও আপনি 20 দিন লস করতে পারবেন না ইচ্ছা করে, ভুল করে হইলেও আপনি প্রফিট করবেন,
ঠিক আছে? এখন আপনি যদি স্টপ লসটা ঠিক মতো মেনটেন করেন, স্টপ লস যদি আপনি ঠিক মতো মেনটেন করেন, তাও আপনার পুরো ব্যালেন্স ফাঁকা হইতে 20 দিন সময় লাগবে। তাহলে আপনি কিভাবে 10 দিনে, 5 দিনে, 7 দিনে, একদিনে ব্যালেন্স ফাঁকা করেন বলেন? নিজেকে কোশ্চেন করেন, যে আপনি নিজেকে কোশ্চেন করেন, আমার $100, আমি যদি $5 করে স্টপ লস টার্গেট রাখি, $5 মানে প্রায় 600 থেকে 700 টাকা। তাহলে পার ডে যদি আমার 500-700 টাকা ইনকাম থাকে, বা যদি আমার ডেলি 500-700 টাকা লস থাকে, আমার পুরো $100কে ফাঁকা করতে 20 দিন সময় লাগবে। তাহলে নিজের সাথে কেন আপনি চ্যালেঞ্জটা নিতে পারবেন না? আপনি 30 দিন ব্যালেন্স টিকায় রাখতে পারবেন। ঠিক আছে, আপনাকে আমি যতটুকু শিখাইতেছি এইটুকু নলেজ অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি প্রফিটেবল থাকবেন। স্টপ লস ম্যাক্সিমাম দিনই আপনার হিট হবে না, অল্প কিছুদিন হয়তো হিট হবে। মাস শেষে দেখবেন হয় আপনি প্রফিটে আছেন, অথবা আপনার লাভ লস সমান সমান আছে, অথবা কিছু লস করছেন, তারপরও ম্যাক্সিমাম ব্যালেন্সটা আপনি টিকায় রাখতে পারবেন। তো এই প্রতিশ্রুতি নিজের সাথে করেন যে আমি আজকের পর থেকে মিনিমাম একটা মাস নিজের ব্যালেন্সটাকে আমি টিকায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। যদি এই চেষ্টায় আপনি সফল হইতে পারেন, এরপরে আপনার ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা, এটা অটোমেটিক শিখে যাবেন। এটা আর কাউকে বলে শিখাইতে হবে না, আমাকেও আপনাকে বলতে হবে না। যে 31 দিন পর্যন্ত ব্যালেন্স টিকায় রাখতে পারবেন, সে এটা আপনার অভ্যাসে পরিণত হবে। দেন আপনি তখন আপনার স্টপ লস যেদিনে হিট হবে 32 দিনের সময়, যে আমার স্টপ লস হিট হয়েছে, ঠিক আছে আজকে ট্রেড করবো না, মন থেকে আসবে যে ঠিক আছে আজকে ছেড়ে দিই, আজকে ট্রেড করার প্রয়োজন নাই, তখন এটা আপনার অভ্যাস হয়ে যাবে। কিন্তু যতদিন এই অভ্যাসটা আপনি না করতে পারবেন, ততদিন মনে মনে একটা মানে শয়তান কুতকুতা হবে, যে আমি আজকে আমার লসটা রিকভার করি, আর একটু ডিপোজিট করি, আর একটু করি, আর একটু করি, এভাবে করতে করতে ব্যালেন্স ফাঁকা হয়। সো আমার সাথে কি আপনারা একমত কিনা, এন্ড আপনারা আজকে থেকে 30 দিনের একটা চ্যালেঞ্জ কি নিতে পারবেন কিনা, সবাই আমাকে একটু বলেন তো, পারবেন কিনা? এই এই কি 30 পারবো? দিন, 30টা দিন হ্যাঁ আপনারা ভাই। চেষ্টা করবেন। জি ভাই, এটা পারবো আমার ভাই। রিকোয়েস্ট, আপনারা 30টা দিন চেষ্টা করবেন। প্রফিট দরকার নেই, $1 প্রফিট হোক, 31তম দিনে $1 প্রফিট, কিন্তু আমার মেইন ব্যালেন্সটা যাতে আমি টিকায় রাখতে পারি, জাস্ট এইটুকু আপনার চ্যালেঞ্জ থাকবে। যদি এইটুকুতে সফল হন, 32তম দিন থেকে আমি আর এই কথা আপনাদেরকে একবারও বলবো না, কারণ আমি জানি যে কয়জন আছেন 32 নাম্বার দিনে এটা আপনাদের অভ্যাস হবে, এটা আর বলা লাগবে না। ঠিক আছে, পারবেন কিনা ইনশাল্লাহ? হ্যাঁ, জি ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ। রাখে। পারবো ভাই, পারবো। পারবো জি ভাই। ইনশাল্লাহ পারবেন আপনারা, আমিও জানি পারবেন। এখন থেকে জাস্ট এই জিনিসটা চেষ্টা করেন, তাহলে দেখবেন যা শেখাচ্ছি নলেজ গুলো আপনাকে প্রফিটেবল করতেছে। আর এই চ্যালেঞ্জ যেটা দিলাম, এই চ্যালেঞ্জটা আপনাকে প্রফিট ধরে রাখতে হেল্প করতেছে। আমার উদ্দেশ্য বুঝতে পারছেন? প্রফিট করানোর জন্য আমি স্ট্র্যাটেজি শেখাচ্ছি, আর প্রফিট ধরে রাখার জন্য আপনাদেরকে এই চ্যালেঞ্জটা দিলাম। এই চ্যালেঞ্জটা মেনটেন করলে আপনি চাইলেও আপনার $100 যদি ক্যাপিটাল থাকে, আপনার 20 দিন লাগবে আপনার খালি খালি করতে। আপনি কি বুঝতে পারছেন আমার এই কথার মধ্যে কতটুকু আপনার মানে গুরুত্ব আছে? যে আপনি চাইলেও 20 দিনের আগে ব্যালেন্স ফাঁকা করতে পারবেন না, যদি শুধুমাত্র স্টপ লসটা মেনটেন করেন। কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা এটা মানি না। জি ওকে, যে ভাই, বুঝতে পারছি ভাই। ওকে, যেহেতু বুঝতে পারছেন, এই কথাটা মেনটেন করবেন। হ্যাঁ, যদি আমরা মানে লসই করতে থাকি, তাও 20 দিনের আগে আমাদের ক্যাপিটাল খালি হবে না, জাস্ট যদি আমরা স্টপ লস মেনটেন করি $5। জাস্ট এইটুকু আজকের পর থেকে আমার কথা খেয়াল রাখবেন, যে আমি ইনশাল্লাহ যা শিখতেছি তা দিয়ে প্রফিট করবো। আর ভাইয়া যে চ্যালেঞ্জটা দিল, ভাইয়ার এই চ্যালেঞ্জটা নিয়ে আমি আমার ক্যাপিটালটাকে ধরে রাখার চেষ্টা করব। ওভার ট্রেড যাতে আমার দ্বারা না হয়, এই বদভ্যাসগুলো বাদ দিলেই আমাদের মোটামুটি প্রফিটেবল, আপনারা প্রফিট করেন কিন্তু প্রফিট ধরেও রাখতে পারবেন। ঠিক আছে, আর সবাই চেষ্টা করবেন $10 উপরে ব্যালেন্স থাকলেই, প্রফিট থাকলে একটা উইথড্র মারার। আমি কিন্তু রেগুলার উইথড্র মারি। ঠিক আছে, $10 উপরে যদি আপনার ব্যালেন্স থাকে, তাহলে রেগুলার একটা করে উইথড্র মেরে দিবেন। ঠিক আছে, এতে করে আপনার প্রফিটটা যতদিন না হাতে থাকবে, হাতে আসবে, এটাকে আপনি খরচ করবেন, বা আপনি কিছু একটা কিনবেন, অথবা আপনি প্রফিটটা দিয়ে যেমন চাই তা করেন, উইথড্র করে আপনার অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে আসবেন, ততদিন আপনি ট্রেডিং এর মজা বুঝবেন না। ঠিক আছে, তাই সবসময় চেষ্টা করবেন রেগুলার একটা করে, যদি $10 উপরে প্রফিট থাকে, বা 2 দিনে যদি $10 হয়, একটা উইথড্র সাথে সাথে মারবেন, কোনো চিন্তা ভাবনা ছাড়া, যে ভাই বলছে উইথড্র করতে হবে, তার মানে উইথড্র করতে হবে। রেগুলার উইথড্র করবেন। যদি ব্যালেন্স প্রফিট $10 উপরে থাকে, বা প্রফিট বলতে কি, ব্যালেন্স $10 উপরে থাকলেই তো উইথড্র করা যায়, তাই না? মিনিমাম $10 তো উইথড্র। এই জন্য মূলত বলতে চাচ্ছি, $10 উপরে যদি ব্যালেন্স থাকে এবং আপনার ক্যাপিটাল যা, তার উপরে যদি আপনার প্রফিট হয়, রেগুলার একটা উইথড্র আপনি করবেন। যেহেতু $10 মিনিমাম উইথড্র করা যায়, এই জন্য মিনিমাম বললাম। আপনার যদি প্রফিট আরো বেশি হয়, আপনি প্রফিট আরো বেশি উইথড্র করবেন। কিন্তু উইথড্র করবেন, একটা উইথড্র আপনাকে কিন্তু ক্যাপিটালটাকে বাঁচাইতে হেল্প করে। লাইক আপনি যদি $10 করে 10 দিন উইথড্র করেন, আপনার ব্যালেন্স $100, আপনি $100 দিয়ে 10 দিন প্রফিট করলেন। তাই 10 দিন যদি প্রফিট করেন $10 করে, তাহলে আপনার কিন্তু $100 ডেলি একটা করে উইথড্র দিলে 10 দিন অল্প অল্প উইথড্র, কিন্তু 10 দিনের দিন দেখবেন আপনার পুরো ক্যাপিটালটা উঠে আসতেছে। এরপর মার্কেটে যা থাকতেছে তা আপনার লাভের অংশ।
এরপর লাভ যদি আপনি ভুল করেও লস করে ফেলেন, আপনার তো ক্ষতি নেই। এভাবে মূলত মার্কেট থেকে প্রফিট বের করে 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 নিজেকে সেফ জোনে চলে আসতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যারা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে চাচ্ছেন তারা গ্রুপে জয়েন হয়ে যান, আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আমি গ্রুপে অ্যাড করে দেবো। আর নতুন বট যারা এখনো নেন নাই, সবাইকে আমি দিয়ে দিছি, যারা মেসেজ করছেন জাস্ট ট্রেডার আইডি যারা দিছে সবাইকে দিয়ে দিছি, কাউকে বাদ রাখি নাই। যারা এখনো নেন নাই তারা নিয়ে নেন, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। ক্লাসের ভিডিওটা আপনাদের লাগবে কিনা একটু সবাইয়ের মতামত জানতে চাই। ক্লাসের ভিডিওটা কি আমি ইউটিউবে আপলোড করে দিব কিনা একটু বলেন তো, ভিডিওটা ইউটিউবে লাগবে? জি ভাই, দিয়ে দিবেন। অবশ্যই ক্লাসের ভিডিওটা ইউটিউবে ভাই, দিয়ে দিবেন। দিবেন। আচ্ছা, দিলে আমি ভালো তো হয়। ভিডিও দিব কিন্তু সবাই তো ভিডিওতে কমেন্ট করেন না, তাইলে কমেন্ট কি করবেন সবাই? লাইক কমেন্ট কিন্তু করতে ইনশাআল্লাহ হবে। ভাই করবো। ইনশাআল্লাহ। অবশ্যই কমেন্ট করবো। ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা আজকে বা কালকে যদি পারি, মানে কালকে তো অবশ্যই দিব, আর যদি পারি আজকে আপলোড করতে তাহলে আজকে আমি আপলোড করে গ্রুপে দিয়ে দিব, আর না পারলে কালকে সন্ধ্যার সময় দিয়ে দিব। ঠিক আছে, তো সবাই ইউটিউব দেখে আরো স্ট্র্যাটেজিগুলো আর একটু ঝালাই করে নিন। আর এই তো, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই খুশি আছেন কিনা একবার বলেন, দেন আমরা ক্লাস শেষ করে দিই। খুশি আছেন তো, সন্তুষ্ট আছেন আজকে জি ফ্রি ভাই, ক্লাস করে? জি ভাই, আলহামদুলিল্লাহ খুশি আছি। ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া, এরকম ক্লাস ফ্রিতেও কেউ করায়, এই টাকা দিয়েও কেউ করায় না। জি ভাইয়া, ইনশাল্লাহ দোয়া করবেন। আপনাদের জন্য এই যে জুমটাও কিন্তু পেইড আমি ভার্সন নিয়েছি, জাস্ট আপনাদের কথা চিন্তা করে। জুম কিন্তু পেইড নেওয়ার কোনো আমার প্রয়োজন ছিল না। ফ্রি ভার্সনে তো জানেন 30 মিনিটের বেশি ক্লাস করা যায় না, আগে আমরা এই প্রবলেম ফেস করছি। পেইড ভার্সনে আমার মিনিমাম প্রত্যেক মান্থলি আপনার হচ্ছে $105 পে করা লাগে, $105 শুধুমাত্র এই ক্লাস নেওয়ার জন্য। এই মাসে 4-5 দিন যা ক্লাস নেবে এর জন্য ধরেন $105 পে করি। তাই চেষ্টা করবেন সবাই ক্লাসে জয়েন করার জন্য, কারণ জুমের এই যে টাকাটা যে আমি পে করব, আমার টাকাটা যাতে উসুল হয়, এজন্য আপনাদেরকে সবাইকে ক্লাসে জয়েন করতে হবে। যত বেশি জয়েনিং থাকবে তত আমার ভালো লাগবে, আমি শান্তি পাবো যে না, আমি যে জুমকে পে করি অনেক মানুষ আমার ক্লাস করতেছে, একটা আত্মিক সন্তুষ্টি আমি পাবো। ঠিক আছে, তাই চেষ্টা করবেন আপনার বন্ধু বান্ধব বা যারা শিখতে চায় তাদেরকেও ক্লাসে জয়েন করানোর জন্য, যাতে ক্লাসটা ভরা ভরা থাকে। ঠিক আছে, ক্লাসটা আপনাদেরই, তাই না? তো যত বেশি স্টুডেন্ট থাকবে আপনারা বা আমি ক্লাস নিতে সবাই একটা ফিল পাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইলো। আমার বাবা একটু অসুস্থ, বাবার জন্য দোয়া করবেন। তো আবার নেক্সট শনিবার রবিবারে আবারও নতুন লাইভ ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।